গণনা করতে পারেন। ওকে ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। সো যারা যারা এফআরজিএক্স টোকেন কিনতে চাচ্ছেন অল্প দামে, লাইফ টাইমের জন্য বা লং টাইমের জন্য বিগ একটা প্রফিট করার জন্য, তারা কিন্তু এই মুহূর্তে 13 সেন্টে খুব অল্প টাকায় অনেক এফআরজিএক্স টোকেন কিনতে পারেন। সেই মুহূর্তে এফআরজিএক্স টোকেন কিনলে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন আশা করি। সো যারা যারা আগে টোকেন কিনতে পারেন নাই, সো এখন এখন কিন্তু তাদের জন্য একটা বিগ অপরচুনিটি যে আপনারা টোকেন অল্প দামে কিনতে পারবেন, কিনে হোল্ড করে রেখে দেন। যেমন দেখেন, আমরা বিটকয়েন যখন বের হয় 2010-11 দিকে, আমরা কিন্তু তখন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতামই না, বা আসলে এর জাতীয় টোকেন কিনে বা কয়েন কিনে যে অনেক দিন হোল্ড করে, অনেক বছর হোল্ড করে যে একটা বিগ প্রফিট গেইন করা যায় বা আসলে স্বপ্ন পূরণ করা যায়, এই জিনিসগুলো জানতাম না। এখন কিন্তু একটা বিটকয়েন দেখেন, প্রায় $70,000, মানে কি 80-90 লাখ টাকা একটা টোকেনের দাম, একটা কয়েনের দাম। সেটা কিন্তু একদিনে হয় নাই, প্রায় 10-15 বছর সময় লাগছে। একটা ইথিরিয়ামের কথা যদি ধরেন, এখন প্রায় 4 লাখ টাকা একটা টোকেনের দাম ইথিরিয়াম। এটাও কিন্তু 1 মাস 2 মাস 1 বছরে হয় নাই, 5-10 বছর লেগে গেছে। সে একটা বিএনবির দাম এখন কত টাকা? 70,000 টাকা। এটাও কিন্তু একদিনে হয় নাই, 8-10 বছর সময় লাগছে। পৃথিবীর প্রত্যেকটা ক্রিপ্টো কয়েন বা টোকেন সময়ের পরিবর্তনে আপ ডাউন করছে বা দাম বাড়ছে। এখন কথা হলো, একদম কম রেটে আপনি 13 সেন্টে আমাদের টোকেনটা যদি আপনারা কিনেন, আমাদের এই ফোর্সেস টোকেন, হ্যাঁ, এফআরজিএক্স টোকেন, সেইটা আমাদের ফোর্সেস কমিউনিটি কেমন কাজ করে বা ফোর্সেস কমিউনিটি কিভাবে বড় হয়েছে, সাথে সাথে কোরনেক্সে আমরা একটা বিগ টিম তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি বা রেগুলার কাজ করতেছি। সো বোঝাই যাচ্ছে যে ফিউচার কিন্তু অনেক ভালো। সো আরও অনেক মানুষ টোকেন কিনবে আপনার পরে, প্রচুর। দেখেন, আপনি যদি একটা জিনিস চেক করেন, আমাদের টোকেনের চার্টে যদি আপনি যান, আমি যাই, আমাদের টোকেনের চার্টে যদি আপনি যান, এখানে দেখতে পারবেন যে দেখেন, প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু মানুষ এখানে টোকেন বাই সেল করতেছে, কিনতেছে। দেখেন, যত নিচে যাবেন সেল করতেছে, মানুষ কিনতেছে। তার মানে এখন ক্রিপ্টো একটু ডাউন, যার জন্য আমাদের টোকেনও ডাউন, এটা কোনো সমস্যা না। টোকেন যেটা ডাউন হইতে পারে সেটা আপও হইতে পারে, মনে রাখবেন। যে টোকেনের দাম কমতে পারে ওটা দাম বাড়তেও পারে। ওকে, সো প্রচুর পরিমাণে কিন্তু এফআরজিএক্সের চাহিদা আছে। শুধুমাত্র একটা এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে, এমএক্সি গ্লোবাল। আমাদের টোকেন অনেকগুলো এক্সচেঞ্জারে কিন্তু স্টেপ বাই স্টেপ লিস্টিং হবে। তখন কিন্তু এত কম দামে আপনি আর টোকেন পাবেন না, আফসোস করবেন, ঠিক আছে? এখন যারা 13 সেন্টে 12 সেন্টে টোকেন কিনতেছেন না, যখন টোকেন $1 চলে যাবে, তখন আপনি একটা রিকোয়েস্ট করবেন মহান আল্লাহর কাছে, যে আল্লাহ, তুমি কষ্ট করে আর একবার টোকেনটা 13 সেন্টে বা 12 সেন্টে পাঠাই দাও। এবার বস্তা ভরে টোকেন কিনবো, যা আছে কপালে। কিন্তু আর কখনোই সে সুযোগ দিবে না। একটা কথা কি, যে সুযোগ আসলে বারবার আসে না, সুযোগ কিন্তু বারবার আসে না। ওকে, সো সুযোগগুলো কাজে লাগাইতে হবে। যখন রেট অনেক কম থাকে, তখন আপনাদেরকে আমরা টোকেনে ইনভেস্টমেন্ট করতে বলি, যে টোকেন কিনে রেখে দেন $100, $50, $500, যার যতটুকু অ্যাবিলিটি আছে টোকেন কিনে ফালায় রাখেন 1 বছর 2 বছর 3 বছর। যখন আপনার পরে আরও কোটি কোটি মানুষ এই টোকেনটা বাই করবে, সেই টাকাগুলাই কিন্তু আপনার কাছে চলে আসতেছে, ঠিক আছে? কারণ কি জানেন, আমাদের মানব জীবনে চাহিদার কোনো শেষ নেই। আমরা যদি আমাদের কথা বলি, প্রতিদিন আমাদের ভাত খাওয়ার দরকার আছে, চাহিদা, কারণ খিদা লাগে। প্রতিদিন আমাদের টাকার দরকার আছে, আজকে দরকার, কালকে দরকার, 1 মাস পরে দরকার, 1 বছর পরে দরকার। প্রত্যেকটা দিন টাকার দরকার আছে, চাহিদা আছে, কাজের দরকার আছে। আর দেখেন, আপনি যদি দেখেন আপনার এলাকায় স্কুল কলেজ, প্রতি বছরই ক্লাস 8-এর পোলাপান পরীক্ষা দেয়, আবার ক্লাস 10-এর পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দেয়, জেডিসি পরীক্ষা দেয়, হ্যাঁ, অনার্স মাস্টার্স, কোনো জায়গায় কিন্তু ফাঁকা থাকে না। আপনি মনে করতেছেন ক্লাস 10-এ আপনি পরীক্ষা দিয়ে ফেলছেন, আপনার ব্যাচে 100 জন স্টুডেন্ট ছিল, আর মনে হয় এই পরীক্ষা আসবে না। কিন্তু ঠিক 1 বছর পরেই দেখেন
ওই সেম ক্লাসে সেম ব্যাচে আবারও 500 জন লোক আছে বা 200 জন স্টুডেন্ট আছে, তারা পরীক্ষা দিচ্ছে। তার মানে প্রতি বছরই কিন্তু মানুষের চাহিদা, মানুষের যে জায়গাটা তৈরি হয়, মানুষের বয়স বাড়ে, ছোট মানুষ বড় হয়, বড় মানুষ আরও সিনিয়র হয়, এই বিষয়গুলো। তো আজকে আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতেছেন, শুনতেছেন, টোকেন কিনতে বলতেছে আপনাকে, 1 বছর পরেও দেখবেন আমরা বলতেছি আরও অনেক মানুষ আসতেছে, তখন তাদের ওই জিনিসটার সময় হয়েছে কেনার। ঠিক আছে, আপনি দেখবেন আপনার এলাকায় ম্যাচিওর পোলাপান আছে যাদেরকে আপনি সাইকেল চালাইতে দেখছেন, ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা নাই। এখন দেখেন তারা চাকরি করে, ব্যবসা করে, টাকা ইনকাম করে, ক্যারিয়ার তারা বুঝে ফেলছে মাত্র 1-2 বছরের ব্যবধানে, দেখছেন না? সো এই রেঞ্জের অনেক লোকজন আছে, ক্রিপ্টোকারেন্সির রেঞ্জটাও কিন্তু এরকমভাবে চলতে থাকে। এখন হয়তো যে লোকের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে না, ইনভেস্টমেন্ট বুঝে না, বা আসলে ভবিষ্যৎ সম্পর্কে বুঝতেছে না, আগামী 1 বছর পরে, 6 মাস পরে ওই লোকটাও কিনবে। এভাবে করে যদি আপনি টোকেনটা 5 বছর হোল্ড করেন, কত কোটি মানুষ এই টোকেনে বাই করবে, ইনভেস্ট করবে, জাস্ট ইমাজিন করেন। তাহলে আপনার এখন এই অল্প টাকা 2-3 বছরের মধ্যে আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন, এটা 1 লক্ষ টাকা হয়ে যেতে পারে, 5 লক্ষ টাকা হয়ে যেতে পারে, 6 লক্ষ টাকা হয়ে যেতে পারে 1-2 বছরের ব্যবধানে। কারণ আর প্রচুর মানুষ আসতেছে, কিনবে তারা। এখন পর্যন্ত মাত্র এফআরজিএক্স টোকেনে হোল্ডার আছে 43,694 জন। এই 43,000 হোল্ডার কি একদিনে হয়েছে? না, 43,000 হোল্ডার হইতে 4 মাস সময় লাগছে, তাই না? স্টেপ বাই স্টেপ যত দিন যাবে হোল্ডার আরও বেশি বাড়বে, ইনক্রিজ হবে, সব কিছুই হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। ওকে, সো আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো কর্নেক্স। সো কর্নেক্স থেকে আমাদের কিভাবে ইনকাম হবে, আর কর্নেক্সের আসলে ইনকাম প্ল্যানিংটা যদি আমি একটু শেয়ার করি তাহলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। মনে রাখেন, যে জিনিসগুলো আপনি এখন একবার শিখবেন, এখান থেকে আপনি আজীবন ইনকাম করতে পারবেন। যদি আপনি শিখেন, যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। দেখেন, মানুষ ইনকাম করার জন্য অনেক কিছুই শিখে। যেমন আপনার এলাকায় অনেক মানুষ দেখবেন যারা কিনা ড্রাইভিং শিখে টাকা দিয়ে। ড্রাইভিং কোর্স কমপ্লিট করতে 15,000, 20,000 টাকা খরচ হয়। 6 মাস, 1 বছর সময় লাগে হাত চালু করার জন্য। এখন বলেন ভাই, ড্রাইভিংয়ের চাকরিতে রিস্ক আছে নাকি নাই? আপনি খুব ভালো গাড়ি চালাইতেছেন, আপনার কোনো দোষ নাই ভাই, আপনি অনেক ভালো গাড়ি চালানো শিখছেন, আপনার বুদ্ধিও ভালো আছে, আপনি অ্যালার্ট, ধূমপান করেন না, মদ্যপান করেন না, আপনি সুন্দর গাড়ি চালায় যাচ্ছেন, কোনো সমস্যা নেই। পিছন থেকে একজন আইসা আপনার গাড়ির মধ্যে দিছে ঠুয়া, আপনি গেছেন খালে, এখন কি ভাই দোষ আপনার? না। এখন ভুল গাড়ি কেউ চালায় আপনার উপরে উঠাই দিছে, আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন বা একটা বড় ক্ষতি হয়েছে না? কিন্তু এই গাড়ি চালানোটা শেখার জন্য আপনার অনেক টাকা খরচ হয়েছে, অনেক বছর সময় লাগছে, অনেক এক্সপিরিয়েন্স ছিল আপনার, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলছেন। কিছু সময় কিছু জিনিস মেনে নিতে হয়। আর এই পৃথিবীতে যারা মেনে নেয় জিনিসগুলো, এই পৃথিবীতে যারা স্যাক্রিফাইস করতে পারে, রেসপন্স করতে পারে, ভালোবাসে, যারা সবসময় সহনশীল থাকে, যারা সবসময় নিজের চেষ্টা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়, অন্যের উপরে ভরসা করে না, বা যারা আসলে মেনে নেয়, সকল কিছু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, এরাই কিন্তু ভালো করে। এখন আপনি যখন এখানে একটা গাড়ি চালাবেন, এখানে একটা মিশনে নামবেন, তখন আপনার সাথে অনেকেই সমস্যা করবে, অনেকে নেগেটিভ কথা বলবে, অনেকে, আপনার কোনো ভুল নাই কিন্তু অন্য কেউ ভুল করছে, সেটা আপনার ঘাড়ে এসে পড়ছে, আপনার ব্যবসায় সমস্যা হচ্ছে, এটা আপনাকে মেনে নিতে হবে। মনে করতে হবে যে সমস্যাটা আসছে, এটা আসারই দরকার, তা না হলে যে সুখটা আপনি পাবেন, যে সফলতা আপনি পাবেন, সেটার মর্মতা আপনি বুঝবেন না। ওকে, আপনি না বুঝলে আপনি অন্য কাউকে বুঝাইতেও পারবেন না। সেবার দেখেন, আপনার এলাকায় গাড়ি চালানো শিখছে মানুষ, অনেক সময় দিছে টাকা ইনকাম করার জন্য। এখন সেই লোকটা যদি 20,000, 30,000 টাকা খরচ না করতো, সে যদি 6 মাস, 1 বছর গাড়ি ড্রাইভিং শেখার জন্যে বসের পিছনে সময় না দিত, তাহলে কি সে আজকে একটা চাকরি করে মাসে 50,000 টাকা ইনকাম করতে পারতো? বিদেশে গিয়ে অনেকে গাড়ি চালায়,
আছে না, অনেক ড্রাইভিং জব করে বিদেশে গিয়ে, সৌদি আরবে, আমেরিকায়, অনেক দেশে আছে। বাংলাদেশে মানুষ অনেক চাকরি করে না, রাস্তায় বেরোলে দেখবেন প্রচুর গাড়ি ঘোড়া, এরা কিন্তু চাকরি করে। অনেকে নিজের গাড়ির ড্রাইভিং করে। সো দেখেন, জিনিসটা সে শিখছে, এখন সে প্রতি মাসে ইনকাম করতেছে। আচ্ছা, যে লোকটা গাড়ি ড্রাইভিং একবার শিখে ফেলছে, তার কি প্রতিদিন শেখা লাগে? না, সে প্রতিদিন ইনকাম করতেছে, কারণ তার ওই জিনিসটা শেখা আসতে দেখে সে ইনকাম করতে পারতেছে, প্রতি মাসে সে স্যালারি পাচ্ছে, প্রতিটা ট্রিপ থেকে তার ইনকাম হচ্ছে। প্রত্যেকটা ড্রাইভারের দিকে তাকাবেন, রাস্তায় নামলে প্রকৃতি থেকে শেখার ট্রাই করেন। কিন্তু আমরা অনলাইনে আসি, ইনভেস্টমেন্ট করি, 2-4টা ক্লাস করি, এরপরে ক্লাসেও আসি না, কাজও করি না। কিন্তু যারা ইনকাম করতেছে তাদেরটা দেখে আমরা মনে করতেছি তারা স্ক্যাম করতেছে, তাদেরটা দেখে আমরা হিংসা করি। অনেক সমস্যা, যে এরা মানে আপনার কাছে মনে হইতেছে যে এগুলো মিথ্যা কথা, ফেক, বানোয়াট। মানে এর কারণ কি? কারণ আপনি শিখতেই চান নাই। আমি অনলাইনে কাজ করি 5-6 বছর হবে এখন। আমি যখন নতুন জয়েন করছি তখন তো আমার ইনকাম হয় নাই, আমার তো অনেক বছর সময় লাগছে শিখতে, অনেক মাস সময় লাগছে। তারপরে গিয়ে এখন আমার প্রতিদিন ইনকাম হয়, প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম হয়। এখন এটা কেন হয়? কারণ আমার ভিতরে সেই স্কিলটা আমি ডেভেলপ করছি, সেটা আমি অনেক মিটিং ক্লাস করে, অনলাইন থেকে অনেক ভিডিও দেখে দেখে শিখছি আমি। তাহলে আপনাকেও কিন্তু শিখতে হবে। মনে রাখবেন, আমি একটা কথা ভাই সবসময় আপনাদেরকে বলি, যে ভাই একবার শিখবেন আজীবন ইনকাম করবেন। প্রতিদিন শেখার দরকার হবে না আপনার, কিন্তু প্রতিদিন আপনার চার্জ করার জন্য, আপনার ভিতরে এনার্জি দেওয়ার জন্য আপনার ক্লাসগুলোতে আসতে হবে। কিন্তু ইনকাম আপনার প্রতি মাসে প্রতিদিন হবে, যদি আপনি শিখতে পারেন। যেরকমভাবে আপনার এলাকায় যে লোকটা ড্রাইভিং শিখে ফেলছে, তার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন তার প্রতি মাসেই ইনকাম হয়, প্রতি মাসেই তার ইনকাম হয়, কারণ প্রতিদিন তার শেখার প্রয়োজন নাই, সে একবার শিখছে, আজীবন ইনকাম করতেছে। এখন আমাদের এই বিজনেসটা দ্যাটস লাইক সেম গাড়ি ড্রাইভ করার মতো, যে আপনি শুধু শেখাটাই জরুরি। এই বিজনেসটা শেখার জন্য আপনার অনেক কিছু আপনার ভিতরে চেঞ্জ করতে হবে, অনেক বদ অভ্যাস চেঞ্জ করতে হবে, অনেক কিছু আপনার পরিবর্তন করতে হবে, আমাদের কথাগুলো শুনতে হবে। এখানে যারা কাজ করতেছে গ্রুপে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পোস্ট খেয়াল করতে হবে আপনাকে, কে কীভাবে পোস্ট লিখতেছে, কে কোন ভিডিও দিচ্ছে, কে কোন ছবি দিচ্ছে, কে কীভাবে মার্কেটিং করতেছে, কে কী বলতেছে। সব জায়গা থেকে কিন্তু আপনি একটা শিক্ষা অর্জন করতে পারবেন। যখন আপনি দেখবেন যে আপনার বয়সী মানুষ টেলিগ্রামে, ফেসবুকে, মেসেঞ্জারে মার্কেটিং করে করে, কাজ করে করে ইনকাম করতেছে, হাজার হাজার মানুষ কাজ করতেছে, শত শত স্টুডেন্ট কাজ করতেছে, মানুষ কাজ করতেছে, তখন আপনি কি চুপচাপ বসে থাকতে পারবেন? না, আপনারও দেখবেন কাজ করতে মনে চাইবে, বা আপনিও লড়ে চড়ে বসবেন এবং আপনি কাজ করতে চাইবেন। ওকে, তো এবার আমরা যদি একটা জিনিস দেখি, যে হ্যাঁ শেখা যেহেতু লাগবে, বুঝতেও হবে। তো এবার আমরা এইখানে যে নতুন একটা প্রোগ্রাম আসছে কোরনেক্সে, এটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো। যে কোরনেক্সের ম্যাট্রিক্স সিস্টেমটা আসছে, এই ম্যাট্রিক্স সিস্টেমটা নিয়ে আমরা কথা বলবো, এবং যেটা নিয়ে আমরা বেশি কথা বলবো সেটা হলো সাইকেলিংটা যদি আপনি একবার বুঝতে পারেন, বিলিভ ইট অর নট, আপনার চেয়ে বেশি টাকা উপার্জন কেউ করতে পারবে না, যদি সাইকেলিং বিষয়টা আপনি একবার ক্যাচ করতে পারেন। মনে রাখেন, ফোর্সেজে আমার আইডি নাম্বারটা সবাই জানেন, আমি দেখাই তারপর একটু। ফোর্সেজ আমি গেলাম, এখানে যাওয়ার পরে আইডি নাম্বারটা সার্চ দিই, 555324। ফোর্সেজে আমি সর্বপ্রথম একাই আসছিলাম। তো একা আসার পরে যেটা আইডি নাম্বার দেখেন, 460 জনকে আমি ডাইরেক্ট রেফারেল করছি, টিম হয়েছে কতজন? 17,148। তো 17,148 জনের একটা দল ক্রিয়েট হয়েছে, আর সেই দলটাকে নিয়ে কিন্তু আমরা কোরনেক্সটা স্টার্ট করতেছি। কোরনেক্সের বিজনেস স্টার্ট করতে মাত্র $7 বা $8 মতো খরচ হয়। এখন ফোর্সে যে একটা নতুন স্লট আসলেও কিন্তু আমরা সেটা $10-15 দিয়ে আপডেট দিতাম, কারণ ওই টাকাটা দিয়ে আমরা কোরনেক্সে একটা নতুন বিজনেস সেট আপ তৈরি করতেছি। এবং এখানে সবচেয়ে বেশি অগ্রাধিকার কারা? আমাদের টিমের মেম্বাররাই পাবে, কারণ তারা অনেক স্বপ্ন দেখে এই অনলাইন বিজনেসটা শিখছে, আসছে, এবং যে জিনিসটা তারা ফোর্সে যে করতে পারে নাই, বা তার কাছে এই সিস্টেমটা ভাল লাগতেছে না,
তাদের জন্যে হলো কোরনেক্স, যে কোরনেক্স থেকে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। ফোর্সেস থেকে আমার ইনকাম হয়েছে কত, 13-14 হাজার ডলারের মতো, না না সরি 12,000, আর বিএনবি থেকে ধরেন না প্রায় 20,000 ডলারের মতো ইনকাম হয়েছে, 22,000 ডলারের মতো ইনকাম হয়েছে। ওকে, যেটাতে আমার সময় লাগছে প্রায় কত বছর লাগছে, 2022, 2023, 2024, 2 বছরের মতো সময় লাগছে আমার, ঠিক আছে। তো এই ইনকামটা করতে 2 বছরের মতো সময় লাগছে। এখন কোরনেক্স থেকে অলরেডি আমার প্রায় 6 লক্ষ টাকার উপরে ইনকাম হয়ে গেছে মাত্র 1 মাসে। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরনেক্স ম্যাট্রিক্স সিস্টেম। এখন যে জিনিসটা আপনার ফোর্সেজে করতে 5 বছর সময় লাগবে, সেই জিনিসটা আপনি কোরনেক্সে মাত্র 1 বছরে করতে পারবেন। কেমনে, কিভাবে? অনেকগুলো ওয়ে কিন্তু এখানে আছে, আপনাকে কোরনেক্সটা আগে বুঝতে হবে। কোরনেক্সে আমরা কাজ করি না শুধু, পুরো ইন্ডিয়ার টিম গ্লোবাল বিশাল টিম, ফোর্সেজের সর্বপ্রথম টিম। ফোর্সেস যখন টিআরএক্স ট্রনে ছিল, ইথিরিয়ামে ছিল, বিইউএসডিতে ছিল, সেই সময় থেকে তারা কাজ করতেছে। আর সেই টিম এখন পুরা কোরনেক্সে কাজ করতেছে, বিগ অ্যাচিভমেন্ট তাদের। সো আমরাও কোরনেক্সটাতে ভালো কিছু করতে চাই, কারণ কোরনেক্সটাও সেম প্রজেক্ট, সেম ডেভেলপার, সেম মালিকের, যার জন্য কোনো ঝামেলা নাই। আর আমরা আপনাদেরকে সবসময় বলছিলাম যে ভাই আমরা ফোর্সেসের সাথে লাইফ টাইম আসি, কখনোই আমরা ফোর্সেস ছেড়ে চলে যাব না, সেই কথাটা কিন্তু আমরা রাখছি। আমাদেরকে ছেড়ে অনেকেই অনেক কোম্পানিতে চলে গেছে, কিন্তু আমরা ফোর্সেজের বাইরে অন্য কোনো কোম্পানিতে যাই নাই। আমরা ফোর্সেজেরই একটা সেকেন্ড প্রজেক্টে আসছি, যেটা হলো কোরনেক্স। আর এই কোরনেক্সে আমরা কেন আসছি, কারণ এখান থেকে ওয়েব 3.0 টেকনোলজিতে আরও সামনে যত আপডেটগুলো আসবে এখানেই আসবে। ফোর্সেজে কিন্তু তেমন ভালো কোনো বড় আপডেট আর আসবে না, বা আসলেও হয়তো অনেক দেরি হবে, বা মনে হয় না আসবে ভালো ভালো কিছু হবে। যা কিছুই আসে দেখেন স্টেপ বাই স্টেপ কোরনেক্সের মধ্যে আসতেছে। তো আমাদের উচিত না যে পুরো ফোর্সেজের টিমটাকে কোরনেক্সে নিয়ে আসা। আর যদি এখান থেকে ভবিষ্যতে ভালো কিছু হয়, রানিং ভালো কিছু হয়, তাহলে অবশ্যই আমাদের এখানে আসা উচিত। আর সেই বুদ্ধিমানের কাজটা অবশ্যই আমরা করতেছি, কোরনেক্স আসার সাথে সাথেই কিন্তু আমরা সেটা করছি, আমরা এটা সাথেই আছি, আমরা এই কোম্পানির সাথেই কিন্তু আছি। ওকে, এবার দেখেন যারা আসেন নাই এখনও, দ্রুত কোরনেক্সটাতে চলে আসবেন। একটা কথা মনে রাখেন, ইউটিউবে যখন আপনি একটা ভিডিও সার্চ করবেন যে কোরনেক্স ইনকাম প্ল্যানিং সিস্টেম ইন বাংলাদেশ, দেখবেন আমাদের যেই C7 গ্রুপটা রয়েছে, ছোট একটা গ্রুপ, আমরা অনেক বড় কিছু করতে পারি নাই, আমরা অনেক বড় গ্রুপও না, তবে আমাদের এই ছোট গ্রুপটাকে আরও বেশি বড় করতে চেষ্টা করি আমরা সবসময়, সবাই মিলে। আর আপনারা আমাদেরকে ভালোবাসেন, ভালোবেসে কাজ করেন। যেখানে ভালোবাসা নাই সেখানে কাজ করেও কোনো মজা নাই, বেশি দিন কাজ করাও যায় না। ভালোবাসে মানুষ ফলো করে, এই জন্যই মানুষ কাজ করে। একটা জিনিস দেখেন, হ্যাঁ একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হলো যে ভাই আমাদের এই গ্রুপটাতে এখন যেরকম রেগুলার মিটিং হইতেছে, সো আগামী সপ্তাহে বা এই সপ্তাহের লাস্টের দিকে 2-1টা মিটিং, 2-3 দিন মিটিং বন্ধ থাকতে পারে। আগে থেকে আমি বলে দিই, এর কারণ আপনারা এখন অনেকেই আছেন, এটা কারণ আমার একটা পায়ে একটা অপারেশন হবে, সো ওই অপারেশনটার জন্য আমার 2-3 দিন হয়তো সময় লাগতে পারে, সো মিটিংটা বন্ধ থাকতে পারে। সো এটা আমি আগে থেকেই জানাই দিলাম, যে সবাই দোয়া করবেন আমার জন্য যেন দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসতে পারি। ছোট একটা পায়ে অপারেশন হবে। ওকে, সো এবার আমরা সামনের দিকে আগাই যাব, যে এই জন্য যদি গ্রুপে মিটিংটা বন্ধ থাকে তাহলে কিন্তু আবার কেউ ভয় টয় পায়েন না, কারণ আমরা এই গ্রুপটা 3-4 বছর হয়ে গেছে। আমাদের গ্রুপের লোগোটা যদি আপনারা দেখেন আমাদের এখানে, আমি যখন C7 এই গ্রুপটা তৈরি করি 2021 সালে, তখন আমি আদার্স ফেক সাইটে কাজ করতাম, লাইক MTFE, অটো FPR, রিং IDSPC, এই টাইপের। তখন থেকে আমরা এই C7 একটা নাম দিয়ে একটা লোগো তৈরি করে অনলাইনে কাজ শুরু করছি 2021 সাল থেকে। ওকে, 21 গেল, 22 গেল, 23 গেল, 24 যাচ্ছে, কিন্তু আমরা আপনাদেরকে ছেড়ে কোথাও চলে যাইনি। ওকে, কিন্তু আমাদেরকে ছেড়ে অনেকেই চলে গেছে, নো প্রবলেম, চলে যাক, আমরা আবারও অনেক অনেক ম্যান তৈরি করব, কোনো সমস্যা নেই। এবার কথা হলো কোরনেক্স USDT
বা কোরনেক্স ইনকাম প্ল্যান, কোরনেক্স থেকে কিভাবে ইনকাম করব, এই জিনিসগুলো লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, দেখবেন আমাদের টিমে যারা কাজ করে কোরনেক্সে তাদের ভিডিওগুলোই আপনি পাবেন। কারণ আমরা কাজ করতেছি, ভিডিওগুলো আমরাই বানাইতেছি, আমরাই ইউটিউবে ছাড়তেছি। সো একটা সময় যখন কোরনেক্স নিয়ে আমরা মার্কেটিং করতে করতে একদম এক্সট্রিম লেভেলে চলে যাব। এক্সট্রিম লেভেল মানে বুঝেন, যখন অনেক ইউটিউবার, অনেক অনলাইনে যারা কাজ করে আদার সাইটে, তারা ইউটিউবে সার্চ করতে বাধ্য হবে যে কোরনেক্সটা আসলে কি, কেন এখানে মানুষ অ্যাকাউন্ট খুলতেছে। এখন এটা সম্পূর্ণ নতুন একটা নাম, নতুন একটা প্ল্যাটফর্ম, এভাবেই কিন্তু সবাই আসতেছে। তখন দেখবেন তারা কিন্তু আমাদের ভিডিওগুলো পাবে, আমাদের টিমে যারা ভালো কাজ করে এদের ভিডিওগুলো তারা পাবে, এবং আমাদের সাথে কিন্তু তারা এসে যুক্ত হবে। এবং একটা সময় সবারই কিন্তু টাকা ইনকাম করার প্রয়োজন হবে। সো টাকা ইনকাম করার জন্য কিন্তু অনেক মানুষকে আমাদের সাথে আসতে হবে, বাধ্য হবে তারা আসতে। অলরেডি আমরা অনেক জায়গা থেকে সাড়া পাচ্ছি, তারা কোরনেক্সে আমাদের সাথে লাইফ টাইম বিজনেস করার জন্য রেডি। ওকে, সো আমাদের সাথে যারা যারা এই মুহূর্তে আসেন, মিটিংয়ের লিঙ্কটা একটু শেয়ার করে দিবেন। আর যারা আছেন তারা একটু কথা বলবেন যে কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি ভাই, ক্লিয়ার আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। ওকে ভাই, তার মানে আমি চাচ্ছি যে আমরা তো লাইফ টাইম আসি, কাজ করব, থাকবো, সব কিছুই ওকে, কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে যেন আমরাই সবার আগে আগায় থাকতে পারি কোরনেক্সের দিক থেকে। কোরনেক্সের দিক থেকে যেন বাংলাদেশে আমরাই সর্বপ্রথম জায়গাটা ধরে রাখতে পারি এবং সবচেয়ে বেশি অ্যাচিভমেন্ট করতে পারি। যার জন্য আমি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কী করছি, নন ওয়ার্কিং ইনকাম যারা পাইছে, মানে ফ্রি ইনকাম। কোরনেক্স এমন একটা বিষয়, এখানে স্টেকিং করে ইনকাম করা যায় ফ্রিতে, ফার্মিং করে ফ্রি ইনকাম করা যায়, স্লট আপডেট করেও ফ্রি ইনকাম করা যায়। তো যারা যারা আমাদের টিমে স্লট আপডেট করে ফ্রি ইনকাম পাইছে, সেই গ্রুপটা আমরা লিঙ্কটা শেয়ার করছি, এখানে দেখেন অনেক আইডিয়া আপনারা পাবেন এখানে, যারা কোনো রেফার করে নাই, টিম করে নাই, কিছুই করে নাই, কিন্তু তারা ফ্রি ইনকাম এখান থেকে পাচ্ছে ইউএসডিটি কোরনেক্সের নতুন প্রোগ্রাম থেকে। সো এই আইডিগুলো আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করে দিচ্ছি, তবে এখন পর্যন্ত 50% ছবিও আমি দিতে পারিনি আইডিগুলো, আর অনেক আইডি দেওয়া বাকি আছে। স্টেপ বাই স্টেপ আমি এখানে গ্রুপটা দিয়ে দিব। ওকে, সো আরেকটা গ্রুপে আপনারা থাকবেন, সেই জায়গাটাতে আমি যেটা করি যে কে কত ডলার কোরনেক্স থেকে ইনকাম করলো আমাদের গ্রুপে কাজ করে, সেই ইনকাম প্রুফগুলো এই গ্রুপটাতে পেয়ে যাবেন। এখানে অনেকগুলো আইডি এখনও আসে নাই, এখানে 25% আইডি আসছে, এখনও 25% আইডি পেন্ডিংয়ে জমে আছে, ওগুলাও এখানে আসবে খুব দ্রুত, এখানে আপনারা পাবেন। সেখান থেকে আপনারা আপনাদের টিমে এই আইডিগুলো দেখাইতে পারবেন বা ইনকাম প্রুফটা দেখাইতে পারবেন যে কোরনেক্স ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, নন ওয়ার্কিং ইনকাম ভালো করা যায়, স্টেকিং করা যায়, ফার্মিং করা যায়, টিম ওয়ার্কিং, রেফারেল ইনকাম, এই জিনিসগুলো অনেক বেশি এখানে করা যায়। আর এটা সম্পূর্ণ একটা আপডেট ভার্সন। ওকে, তার মানে যেহেতু ফোর্সেজে কোনো ভালো আপডেট আসতেছে না, ফোর্সেজে কোনো নতুন স্লট আসতেছে না, বা ফোর্সেজে তেমন কোনো আপডেট আসতেছে না, যেমন দেখছি আমরা সাইকেল র্যালি মারাথন আসতো, টিকিট আসতো, বিভিন্ন গেম থাকতো, নতুন নতুন প্রোগ্রাম আসতো 6 মাস পর পর, কিন্তু সেগুলো পুরাপুরি বন্ধ, কোনো কিছুই কিন্তু আসতেছে না, কোনো আপডেটই আসতেছে না। ওকে, কিন্তু এই যে জিনিসগুলোর কথা বললাম, সাইকেল র্যালি মারাথন, লিডার পুল, তারপরে আপনার তারপরে কি টিকিট সিস্টেম, তারপরে আপনার কি বলে গেমিং সিস্টেম, এক্সট্রা ইনকাম করার জন্য যে সুযোগ সুবিধাগুলো, এবং নতুন স্লট, অলরেডি কিন্তু আমরা একটা নতুন স্লট পাইছি কোরনেক্স ইউএসডিটির। আর সেখান থেকে কিন্তু যারা আমরা অনেক আগে থেকে বিষয়গুলো জানি, যারা অনেক আগে থেকে এই বিষয়গুলোর উপরে ট্রেনিং প্রাপ্ত, অনেক বছর ধরে আমরা কাজ করি, অনেক মাস ধরে এই প্রজেক্টের সাথে আমরা আছি, তারা কিন্তু বিগ একটা প্রফিট অলরেডি গেইন করছে, অনেক ভালো একটা প্রফিট কিন্তু একদিনে গেইন করছে। কেউ 10,000 টাকা এক রাতে, কেউ 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত আমরা একদিনে ইনকাম করছি এই নতুন প্রোগ্রামটা থেকে। আর এই জাতীয় প্রোগ্রাম কিন্তু আগামীতেও 6 মাস পরে আবারও একটা আসবে, অথবা 4 মাস পরে আসতে পারে।
3 মাস পরেও আসতে পারে, কারণ যেহেতু এটা নতুন সাইট। এমন আছে 8 মাস পরেও কিন্তু আসতে পারে নতুন নতুন আপডেটগুলো। আর একটা নতুন আপডেট যখন আসে তখন আপনার সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হলো একটা টিম বা কিছু বিজনেস পার্টনার। এই বিজনেসটাতে সবচেয়ে ভালো একটা প্রফিট গেইন করতে হইলে, তার মানে আগামীতে যে আপডেটটা আসবে, নতুন কোনো একটা আপডেট আসবে, সেই আপডেটের আগে সেটা আসতে 2 মাস সময় লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে। এখন ওই আপডেটের আগে আপনি যদি আপনার 100 জনের একটা টিম তৈরি করতে পারেন, তাদেরকে রেগুলার মিটিং এনে সকল কিছু বুঝাইতে পারেন, একটু কষ্ট হবে আপনার, তাকে ফোন দিতে হবে, মেসেজ দিতে হবে, বুঝাইতে হবে, করেন, কোনো সমস্যা নেই ভাই। কারণ পৃথিবীতে যেখানেই যাবেন, ওই যে ড্রাইভিংয়ের কথা বললাম, মনে আছে? টাকা খরচ করে ড্রাইভিং শিখছেন, সময় দিচ্ছেন, সব কিছুই করছেন, তারপরেও ভালো গাড়ি চালাইছেন, পিছন থেকে একজন এসে ভুলভাল গাড়ি চালায় আপনার সাথে বাড়ি মেরে, অথবা সামনে থেকে আইসা ট্রাক আপনারে দিছে খালে ফালায়া। রিক্স আছে নাকি? নাই। মরে যাওয়ার পর্যন্ত রিক্স আছে অফলাইন বিজনেসে টাকা ইনকাম করতে গিয়ে, আপনার জীবনটা পর্যন্ত ঝুঁকিতে থাকে। আর সেখানে আপনি অনলাইনে এসে আপনি যদি এমন একটা ভাব দেখান যে আপনি এই কাজটাও করতে পারবেন না, 100 জন মানুষকে মেসেজ দিতে পারবেন না, ফোনে কথা বলতে পারবেন না, বুঝাইতে পারবেন না, এর চেয়ে সহজ কাজ পৃথিবীতে আর কিচ্ছু নাই। আমরা ইনভাইট করি মানুষকে, বিয়ের দাওয়াত দিই, বোনের বিয়েতে, যে বোনের বিয়ে তুমি আসো। মুসলমানিতে দাওয়াত দিই, কেউ মারা গেলে আমরা মানুষকে ইনভাইট করি, দাওয়াত দিই, ফোন দিই, ইমার্জেন্সি। ঠিক আছে, যেখানে আমাদের কোনো ইনকামই থাকে না, তাও আমরা ইনভাইটেশনের কাজ করি। আর সেই কাজটাই তো আমরা এখানে করতেছি, একটা টিম তৈরি করতেছি, একটা দল তৈরি করতেছি। আপনি একটা ভালো ফুটবল খেলেন, আপনি একা যতই ভালো খেলেন আপনার কোনো দাম আছে? 11 জন প্লেয়ার লাগবে, শুধু 11 জন হলেও কোনো লাভ নেই, আরও 11 জন লাগবে। অপোনেন্ট কার সাথে খেলবেন, ওই 11 জনও আপনার এলাকায় খুঁজে খুঁজে ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার টিম সেট আপমেন্ট করতে হবে। ওই এলাকা থেকে 11 জন, আমাদের এলাকা থেকে 11 জন, অমুক স্কুলের সাথে 11 জন, আমাদের স্কুলের সাথে 11 জন, হইল কত? 22 জন, বিশাল একটা টিম। এবার খেলা পুরো জমে যাবে। যখন পুরো মাঠে খেলাটা জমে যাবে, আশেপাশে আরও হাজার হাজার স্কুল, আশেপাশের আরও অনেক মানুষরা খেলা দেখতে আসবে, ভিড় জমাবে, হাতে তালি দিবে। খেলছে কয়জন? 22 জন, দর্শক কত? 22,000। বিষয়টা ক্লিয়ার? আপনাকে টিম ছাড়া পৃথিবীর কোনো কিছুই আপনার লাভ হবে না। আপনার টিমে থাকতেই হবে। আপনার বিজনেস করতে হলে আপনার মানুষের সাথে কথা বলতেই হবে। এটা এমন একটা বিজনেস, এখানে যত বেশি টিম আপনার কাছে আসবে, যত মানুষ আপনি বেশি নিয়ে আসবেন, ততই আপনার জন্য ভালো, ততই আপনার সবার থেকে আপনার কাছে টাকা আসবে। সবচেয়ে মজার কথা হলো, আর আমরা এমন জায়গায় গিয়ে টিম বানাই যেখান থেকে তো কোনো ইনকাম হয়ই না, শুধু সময় নষ্ট। আর সময় নষ্ট না করে আপনি যদি কাজের জায়গায় অনলাইনে এসে একটা টিম তৈরি করতে পারেন, ওই যেটা দেখালাম আমার ফোর্সে, যে 17-18 হাজার লোকের টিম, এটা তো একদিনে হয় নাই, 2-3 বছর সময় লেগে গেছে। এখন সে না আমি রিটার্নটা পাচ্ছি। বিষয়টা ক্লিয়ার? সো টিম আপনার মাস্ট বি ইম্পর্ট্যান্ট। পৃথিবীতে যেখানেই যাবেন আপনি ইনকাম করতে, আপনার রিস্ক আছে, মনে রাখবেন। ওকে, তাহলে একটু কষ্ট করে যদি কোরনেক্সি জিনিসটা করা যায়, তাহলে খারাপ কিসের? তা মানুষের সাথে তো কথাই বলতে হবে, তো সারাদিন তো মানুষের সাথেই কথা বলি, গরু ছাগলের সাথে তো আর কেউ কথা বলি না, আমরা মানুষের সাথেই তো কথা বলি। তো কাজের কথা বলি, ফাও কথা বলে তো কোনো লাভ নাই। ও লোকটার সমস্যা আছে, তার ইনকাম দরকার, তাকে ইনকামে নিয়ে আসি এখানে, সে এখানে আইডি খুলুক, সে এখান থেকে ইনকাম করবে, এই জন্য তো সে এখানে আইডিটা খুলবে, স্লট আপডেট করবে, তাই না? সেবার দেখেন, আমাদের মেইন কাজ হলো টিম সেট আপমেন্ট দেওয়া, টিম তৈরি করা। একটা নতুন আপডেট আসার আগে আপনি যদি 500 লোকের একটা টিম ক্রিয়েট করতে পারেন, একটা দল তৈরি করতে পারেন, 100 জনের যদি একটা অনলাইনে দল তৈরি করতে পারেন, যারা আপনার রেফারেলে কোরনেক্সে আইডি খুলবে, তো একটা নতুন আপডেট আসার সাথে সাথে যদি সবাই একত্রে আপডেটটা মারে, তাহলে কি পরিমাণ রেকর্ড ব্রেক করার মতো ইনকাম হয় সেটা কি দেখতেছেন তো লাইভ। যারা নতুন আছেন তারা এই জিনিসগুলো হয়তো বুঝতেছেন না, কিন্তু একটা নতুন আপডেট আসলে একদিনে 1.5-2 লাখ টাকা ইনকাম করা পসিবল, এবং এরপর থেকে তো লাইফ টাইম ইনকাম চলবে, কিন্তু একদিনের ভিতরে একটা বিগ ইনকাম করা পসিবল। এটা কোনো চাকরিতে আমার সম্ভব হইতো? আদার্স কোনো ব্যবসায় কি সম্ভব হইতো? হইতো না। কিন্তু এইখানে সেই জিনিসটা কিন্তু করা সম্ভব।
উইদাউট রিস্ক, আপনি মরে যাবেন না, আপনারা কেউ মেরে ফেলবে না, আপনার অনেক টাকা, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা লস, বিষয়টা এমনও না। খুব অল্প টাকা দিয়ে বিজনেসটা শুরু করা যায়। 2-3-4 হাজার টাকা হলেই আপনি খুব সুন্দরভাবে 2-4টা স্লট নিয়ে আইডিটা খুলতে পারেন। সো আমি আপনাদেরকে একটা সিম্পলি একটা ইনফরমেশন দিই। আমি একটা চার্ট ক্রিয়েট করছি আমাদের টিমের জন্যে। হাই হাই, চার্ট তো, চার্টটা কই যেন গেল, চার্টটা যেন কাউরে দিয়েছিলাম। এখানে পিন করা ছিল কিন্তু এখন পাইতেছি না। ওকে, গ্রুপে দেখেন আমি একটা চার্ট দিছি পিন করে। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, সরি, এই চার্টটাতে আপনারা যেটা করবেন, আপনাদের সবার জন্য এই জিনিসটা সহজ হবে আমি মনে করি। ওকে, সো এখানে দেখেন যে মিনিমাম আপনার এখানে কেউ যদি লেভেল 1 আপডেট করে, মানে একদম অল্প টাকায় কেউ যদি আইডি খুলতে চায়, যে ভাই আমার কাছে আর টাকা নাই, খুব সমস্যা আছি, 1024 টাকায় সে আইডিটা খুলতে পারবে। কত ডলারের আইডি? মাত্র $8। $8 সে কয়টা স্লট পাইতেছে? একটা স্লট। কোরনেক্স ইউএসডিটির একটা স্লট সে পাচ্ছে। ওকে, এবার কথা হলো এই $8, পুরো $8 সে ট্রাস্ট ওয়ালেটে কী রাখবে? বিএনবি রাখবে। মানে বিএনবি দিয়ে আইডিটা খুলবে সে। দেখেন এখানে এই যে বিএনবিটা দেখতেছেন, এই জায়গাটাতে টোটাল $8 রাখবে। স্লট আপডেট করুক, যাই কিছু করুক না কেন, অল বিএনবি, ইউএসডিটির কোনো প্রয়োজন নাই। কারণ ইউএসডিটি আপনি ডিপোজিট করবেন, আলাদা ফি কাটবে, বিএনবি আবার ডিপোজিট করবেন, আবার আলাদা ফি কাটবে। কিন্তু সব কিছু যদি বিএনবিতে থাকে অল, তাহলে কিন্তু আপনার কোনো ফি লাগতেছে না, $1 দিয়ে সব হয়ে গেল। এবার কথা হলো, এরপরে আর একটা অপশন দেখেন, $20 লেভেল 2 স্লট আপডেট, যার দাম কত? 2560 টাকা। তার মানে হলো কেউ যদি লেভেল 1 আর লেভেল 2 একত্রে আপডেট করে নতুন একটা আইডি খুলতে চায়, তাহলে তার 2560 টাকা খরচ হবে, লেভেল 2 স্লট আপডেট হয়ে যাবে। আর লেভেল 2 আপডেট হওয়া মানে লেভেল 1 অটোমেটিক হবে। তার মানে $20 পরিমাণ বিএনবি থাকবে, দেন লেভেল 1 চালু করবে, লেভেল 2 চালু করবে। এইভাবে করে কিন্তু একটা প্যাকেজ কিন্তু এখানে সাজানো আছে। এবার কেউ যদি একসাথে 3টা লেভেল চালু করতে চায়, লেভেল 3 স্লট আপগ্রেড, তাহলে 4864 টাকা, টোটাল লাগবে কত? $38। কেউ যদি 4টা লেভেল একত্রে করে, কেউ যদি 5টা করে, 6টা করে, 7টা করে, সব কিন্তু এভাবে এখানে দেওয়া আছে। সেটা আপনাদের কষ্ট করে লেখা লাগবে না, এটাই আপনারা এডিট মিডিট করে আপনারা এখানে আপনাদের টেলিগ্রাম আইডি, ফেসবুক আইডি লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই জিনিসগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। দেন আপনারা আপনাদের মতো চালাই দিতে পারেন এইটাকে। ওকে, সো আমার এইখানে যেটা টার্গেট সেটা হলো 8 নাম্বার যে লেভেলটা দেখতেছেন, 61,700 টাকা, একসাথে 8 লেভেল নিয়ে আপডেট করবে, এরকম রেফারেল আমি একটা করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চেষ্টা করতেছি যে বড় পার্টিগুলো, আমি সবসময় বেশি কাজ করি বড় পার্টি নিয়ে, ঠিক আছে? সো আমি আমার কোরনেক্সের এটাই আমার একটা সবচেয়ে বড় স্বপ্ন, যে আমি একটা জয়েনিং দিব, যাকে জয়েনিং দিব ওই লোকটা একসাথে 8 নাম্বার লেভেল নিয়ে আইডি খুলবে এবং $482 খরচ করে আইডিটা ওপেন করবে, যার টাকা হলো 61,700 টাকা। 8টা স্লট সে চালু করবে। সো এই রকমের বিজনেস পার্টনার আমি চেষ্টা করতেছি, বা ফোনে কথা বলতেছি, মানুষের সাথে ইনভাইটেশন করতেছি, বোঝাচ্ছি। এই রকমের একটা বড় স্লট নিয়ে মানে আইডি খোলানোর একটা রেফারেল বের করার চেষ্টা আমি করতেছি, কারণ আমি সব সময় বড় কিছু করার চেষ্টা করি। কারণ আপনারা জানেন এফআরজিএক্স টোকেন আমার কাছে 3 লাখ, যার বর্তমান ভ্যালু 40 থেকে 50 লাখ টাকা, সেটা কিন্তু আমার কাছে আছে। তো দেখেন অলরেডি আমাদের টিমে কেউ 7 নাম্বার লেভেল পর্যন্ত আপডেট করে নাই, কিন্তু আমি কোরনেক্সে দেখেন কি করছি, 7 লেভেল পর্যন্ত আমি আপডেট করছি, কারণ আমার টার্গেট সবসময় বড়। দেখেন একসাথে 7 নাম্বার লেভেল পর্যন্ত আমি আপডেট করছি। ওকে, সো মনে রাখবেন, আপনার নজর যেরকম, আপনার ইচ্ছা যেমন, আপনার ভিতরে চাহিদাটা যেরকম, মহান আল্লাহ তাআলা আপনার সাথে ওইটাই ঘটাবে। এখন আমি কাজ করতেছি 61,000 টাকা দিয়ে একজনের জয়েনিং দিব,
কিছুদিন আগে রিয়াদ গাজী ভাই আমাদের টিমে দেখছেন যে প্রায় 30,000 টাকা দিয়ে একজনকে কোরনেক্স অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, 30,000 টাকার জয়নিং। এবং কিছুদিন আগে আমিও কিন্তু 2-3টা জয়নিং এরকম দিয়েছি, একসাথে 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে কোরনেক্সে আইডি খুলছে, গ্রুপে কিন্তু শেয়ার করছি। সো আমাদের টার্গেট হলো সবসময় বড়। আর আপনি এরকম বড় চিন্তা শক্তি টার্গেট নিয়ে যদি কাজ করেন, তখন আপনার মাথার ভিতর থেকে বড় কিছু চিন্তা ভাবনা বের হবে, বড় অ্যানালাইসিস বের হবে। বিষয়টা ক্লিয়ার। এবং আপনি আপনার জীবনটা কিভাবে সাজাবেন, আপনি কই আছেন, এখন আপনার কি আছে, এটা কখনোই চিন্তা করবেন না। আপনার ভবিষ্যতে কি হবে, আপনি নিজেকে কোন পর্যায়ে নিয়ে যাইতে চান, আপনার লাইফস্টাইল কেমন হবে, এইটা শুধুমাত্র ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার নিজের। আপনি যদি মনে করেন আমি গরিব, সারা জীবন গরিব থাকবো, আমার মাসে 1 টাকাও ইনকাম নাই, এরকমই সারা জীবন চলবে, কোনো দিনও আমি মাসে 1 টাকাও ইনকাম করতে পারবো না, এটা আমি মেনে নিছি, তাহলে আর আপনার দ্বারা কখনোই মাসে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা ইনকাম করার কোনো দিনও চাহিদাও তৈরি হবে না, সেটা হবেও না। আপনি যদি মনে করেন এখন আমার কিছু নাই, এখন আমার মাসে 10,000 টাকাও ইনকাম নাই, কিন্তু আমি ভবিষ্যতে প্রতি মাসে 2 লাখ টাকা করে ইনকাম করতে চাই, 1 লক্ষ টাকা করে ইনকাম করতে চাই, এখন কথা হলো এই ইনকামটা করার জন্য আমার কি করতে হবে, তাহলে সেটা করতে হবে। কারণ ওইটা যদি আমি না করি, তাহলে তো আমার ভবিষ্যৎ, আমার স্বপ্ন, আমি কি করতে চাই, আমি আমার গ্রামে জমি কিনতে চাই, আমি একটা বাড়ি করতে চাই, আমার একটা পার্সোনাল প্রাইভেট কার থাকবে, আমি বিদেশে হজে যাব, আমার বাবা মাকে আমি হজে পাঠাবো, আমি পৃথিবীর প্রত্যেকটা দেশ ভ্রমণ করতে চাই, আমি বাংলাদেশের 64 জেলা, 7টা বিভাগ আমি ভ্রমণ করতে চাই। এখন এই জিনিসগুলো স্বপ্ন আপনার, কিন্তু বাস্তবায়ন করার জন্য দরকার টাকা। এখন টাকা ইনকাম করার জন্য দরকার স্কিল। এখন স্কিল সব কিছুই ঠিক আছে, ভালো কোম্পানি, ভালো সিস্টেম আপনার কাছে নাই, তাহলে কি হইলো, একটার সাথে কিন্তু আর একটা কানেক্টেড, অলরেডি অটোমেটিক্যালি একটার সাথে আর একটা কানেক্টেড, কিন্তু আপনার নজর, আপনার স্বপ্ন অবশ্যই বড় থাকতে হবে, এবং সেইটা ফিল আপ করার জন্য আপনাকে প্রতিদিন চেষ্টা করতে হবে, প্রতিদিন আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আমি কী করলাম, আমার স্বপ্ন আছে এত কিছু, খাতায় লেখা আছে, ডায়েরিতে, প্রতিদিন ওটা দেখি, কিন্তু আমি ওটার জন্য কিছুই করতেছি না, কোনো কাজই করতেছি না, তাহলে আমার স্বপ্ন বাস্তবায়ন হবে কিভাবে? কেউ দিবে আমার স্বপ্ন বাস্তবায়ন করে? না। বিলিভ ইট অর নট, আমার এমন সময় গেছে 2018 সালের দিকে আমার এমন অবস্থা গেছে যে পকেটে 5 টাকা নাই 1 কাপ চা খাওয়ার। কিন্তু আমি ছোটোবেলা থেকেই চা খোর ছিলাম। মোশাররফ করিমের একটা নাটক আছে না, চা খোর, খুব চা পছন্দ, তো আমি ওই ক্যাটাগরির ছিলাম। যে আমরা 2টা ফ্রেন্ড ছিলাম ঢাকা শহরে, যাদের যদি কেউ আপনার মনে করেন যে বিয়ের দাওয়াত দিত, ধরেন রাজশাহীতে একটা বিয়ে, বা ঢাকা শহরে অমুক মাথায় মনে করেন সে পুরান ঢাকায় একটা বিয়ে চলতেছে, আমাদেরকে দাওয়াত দিছে, সেখানে গেলে গরু, খাসি, মুরগি, অনেক ভিআইপি খাবার দিবে, কিন্তু আমরা দাওয়াত রিজেক্ট করে দিতাম। কিন্তু যদি ওইখানে চা খাওয়ার জন্য কেউ দাওয়াত দিত, তাইলে আমরা যাইতাম, কারণ এতটা চা করছিলাম। চায়ের দাওয়াত যদি মনে করেন বাংলাদেশের যে কোনো জেলায় দেখ, বিভাগে দেখ, ভাই একটু চা খাইতে আইসেন, আমার এলাকায় খুব ভালো চা বানায়, আসি এরকম একটা দোকান, একটা 1 কাপ চা খাইতে, হ্যাঁ ভাই আসি, যামু না মানে চা খাওয়ার জন্য ভাই যামু, ঠিক আছে। সে এই চা খাওয়ার টাকা পকেটে ছিল না, 1 কাপ চা যে খামো 5 টাকা দিয়ে, 2017 সালে, 18 সালে চা খাওয়ার টাকা নাই ভাই, ঢাকার শহরে থাকি, কী যে একটা অভাবে ছিলাম, এবং নাই প্রতি মাসে কোনো ইনকাম, কিচ্ছুই ছিল না। কিন্তু একটা কথা কি, বুক ভরা অনেক স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল। ও ভাই, কথা কি শোনা যায়? হ্যালো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন। ওকে ওকে, ধন্যবাদ। আমার মনে হয় যে পিসি বাসায় মনে হয় নেটের সমস্যা দিচ্ছে, আমার সামনে যে কম্পিউটার ওইখানে দেখাইতেছে শোনা যায় না। সো যাই হোক, শোনা গেলেই হলো। এখন কথা হলো, ওই সময়টাতে পকেটে চা খাওয়ার টাকা ছিল না, কিন্তু বুক ভরা স্বপ্ন ছিল যে না, চা খাওয়ার টাকা নাই তো কী হইছে, জীবনে অনেক কিছু করে দেখাইতে চাই। এখন ওই যে অভাবটা যদি না থাকতো নিজের ভিতরে, তাহলে কখনোই হয়তো যে ভালো টাকা ইনকাম করব,
অনেক কাজ করব, অনেক স্বপ্ন, এই জিনিসগুলো মনে হয় কোনোদিনই থাকতো না। অভাব ছিল, টাকার অভাব ছিল, না খেয়ে থাকার অভাব ছিল, চা খাওয়ার টাকা ছিল না। এই কারণেই কিন্তু আজকে ভালো কিছু করতে পারছি। সো অনলাইনে আসার পরে প্রায় 2 থেকে 2.5-3 কোটি টাকার মতো ইনকাম আমার হয়েছে অনলাইন থেকে। সেভিংস মিলিয়ে বর্তমানে না হলেও প্রায় 1.5 কোটি টাকার মতো আমার কাছে আছে অ্যাসেট। সব কিছু মিলে এই 6 বছরে বিগ একটা অ্যাচিভমেন্ট। শুধু এই কারণেই হয়েছে যে একটা সময় কিছুই ছিল না, কিন্তু প্রচুর কনফিডেন্স ছিল। কনফিডেন্স থাকতে তো আর টাকা লাগে না। প্রচুর স্বপ্ন ছিল যেটার জন্য কোনো টাকা লাগে না, যে জিনিসগুলো ছিল, এবং প্রচুর ধৈর্য ছিল। এখন মানুষের কাছে ধৈর্য নাই। যে জিনিসটা আমার কাছে ছিল, যে আমার, কারণ ধৈর্য ধরতে তো আর টাকা লাগে না, ধৈর্য ধরতে কি টাকা লাগে, কিন্তু আমার কাছে ছিল, আমি এটা ধরছি। এবং প্রচুর মেনে নেওয়ার মতো এবিলিটি ছিল। প্রচুর ব্যবসা করে লস খাইছি জীবনে। কি বলবো, অটো রিক্সার বিজনেস করছি, ফার্মেসির বিজনেস করছি জীবনে, চামড়ার ব্যবসা করছি জীবনে, তারপরে আর কি বলে, মাছের বিজনেস করছি, তারপরে এরকম অনেক বিজনেস করছি, মেডিসিনের বিজনেস করছি। অনেক কিছুর বিজনেস করতে গিয়ে ধরা, সমিতির বিজনেস করছি, হ্যাঁ, তাও ধরা, সব জায়গায় লস। মানে জীবনে যেখানেই গেছি সেখানেই লস ছিল। শুধু লক্ষ লক্ষ টাকার উপরে ঋণ করছি, লস করছি, সব টাকা লস, 1 টাকাও লাভ হয়নি। সব ব্যবসা থেকেই জীবনে লস। ঠিক আছে? তো এখন কথা হলো, প্রত্যেকটা জায়গায় লস করার পরে কাউরে দোষারোপ করিনি। আমি জানি কার জন্য লস হয়েছে, কী কারণে হয়েছে, কেন হয়েছে। মানে কথা আছে না, চোর যাওয়ার পরে বুদ্ধি বাড়ে, চোর পালালে বুদ্ধি বাড়ে। সো লস করার পরে গিয়ে চিন্তা করছি যে এই কারণে লস হয়েছে, ঠিক আছে? কিন্তু কার জন্য হয়েছে, কীভাবে হয়েছে সবই বুঝতে পারছি, কিন্তু কাউরে দোষারোপ করি নাই। শুধু শিখছি জীবনে। কখনোই কাউরে অভিশাপ দেই নাই, কখনোই লস করে কখনো ঝগড়াঝাটি মারামারি করি নাই। মেনে নিছি, সব জায়গা থেকে মেনে নিছি যে না, আমার লস হয়েছে, এটা হওয়ার উচিত ছিল। এই লসটা যদি আমি না করি তা আমি বড় ব্যবসায়ী কেমনে হবো? এতটুকু টাকা লস যদি আমি মেনে না নিই, তাহলে আমি কিসের ব্যবসায়ী, কিসের বড় কিছু করতে পারবো আমি? ব্যবসা মানেই তো লস করতে হবে, আমাকে রিস্ক নিতে হবে। সো আমি এটা শিখছি এখান থেকে। আমি এই জিনিসটা লস করে শিখলাম, সমস্যা নাই, সামনে ভালো কিছু হবে। শুধু অপরচুনিটি খুঁজছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। লস করছি, নো প্রবলেম। জীবনে আমার চেয়ে বড় লস কোটি কোটি মানুষ করতেছে প্রতিদিন, সেই তুলনায় আমি কিছুই না। আমার এই প্রজেক্ট, আমার মনে করেন যে সমস্ত জায়গা থেকে আমি লস করছি, তখনই চিন্তা করছি ভাই এর চেয়ে বড় লস মানুষ করতেছে, আমি আর কি করছি। তো আমি শিখলাম, ওকে, মেনে নিয়ে সামনে এগিয়ে গেছি। একটার পর একটা কাজ করতেইছিলাম। এখন একটা জায়গায় এসে কিন্তু সেট হয়ে গেছে। এখন হয়তো আপনি যে পজিশনে আছেন, কোথাও আপনি সেট হইতে পারতেছেন না। আপনি নিজেও জানেন না আপনি কোথায় গিয়ে সেট হবেন। আপনার জীবনচক্র, আপনার কর্মক্ষেত্র কোথায় গিয়ে ফিক্সড হয়ে যাবে, কোন জায়গা থেকে আপনি সফল হবেন আপনি নিজেও জানেন না। কিন্তু চেষ্টা চালাই যেতে হবে, মনে রাখতে হবে, চেষ্টা চালাই যেতে হবে। চেষ্টাটা কখনোই বন্ধ করে রাখা যাবে না। তাহলে আপনি কোথাও না কোথাও গিয়ে আপনার লাইফ, আপনার স্টাইল, আপনার ক্যারিয়ার, আপনার স্বপ্ন সব ফিরে পাবেন। এবং আপনার সফল হওয়ার জন্য যে লাইন দরকার, যে রশিটা দরকার, ওটা ঠিকই আপনার হাতে চলে আসবে, এবং ওটা টেনে উপরের দিকে উঠে উঠে আপনিও আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। ওকে, সো এই জিনিসগুলো মেনে নিতে হবে। সেবার দেখেন, আমরা কোরনেক্সের যে জিনিসটা, যে সাইকেলিং সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। এই সাইকেলিংটা, এখানে আমার অলরেডি কয়টা সাইকেলিং হয়েছে? 6টা। এখন আমি যদি একটা সাইকেলিংও ধরি, তাহলে আমার এই স্লটের দাম কত? আমার এই স্লটের দাম হলো মাত্র $5। ওকে, $5 এই স্লট থেকে যখন প্রত্যেকটা ঘর ফিল আপ হবে এবং প্রত্যেকটা ইনকাম আমার কাছে আসবে, এই যে যতগুলো ঘর আছে এখানে, টোটাল ঘর আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, টোটাল 14টা ঘর আছে। এখন 14টা ঘর ফিল আপ হওয়ার পরে আমার এখান থেকে রিটার্ন আসবে কত ডলার? $23। তার মানে এভরি সাইকেলিংয়ে আমি এখান থেকে পাবো $23। বিষয়টা ক্লিয়ার? এখন ধরেন আপনি $23 পাইলেন
এবার আপনার এই স্লটগুলো ফিল আপ করার জন্য আপনার কি করতে হবে মনে রাখবেন, 10টা রেফারেল আপনার জীবনকে ঘুরাই দিতে পারে। জাস্ট 10টা জয়নিং, 10টা রেফারেল আপনার এই শুধু এই লেভেল 1 না, লেভেল 2, লেভেল 3, এভাবে করে প্রত্যেকটা যে 14টা লেভেল আছে সব জায়গা থেকে আপনাকে ইনকাম এনে দিতে পারে মাত্র 10টা জয়নিং। এবার দেখেন, ধরেন আমি এখানে কয়টা জয়নিং দিছি দেখেন, 128টা 128টা কিন্তু জয়নিং আমি দিছি। কেন দিছি? কারণ আমার 10 জন কাজের লোক লাগবে, 10 জন আমার মতো করে কাজ করবে এরকম। এখন 10 জন যে আমার মতো করে কাজ করবে এর জন্য আমার অলরেডি 128 জনকে আমি এন্ট্রি নেওয়াইছি। কে টিকবে আমি জানি না। দেখবেন ইন্টারভিউ বোর্ডে অনেক মানুষ ইন্টারভিউ দিতে আসে, আসলে টিকে 1 জন বা 2 জন 5 জন। একটা ফুটবল টিমে 100 জন প্লেয়ার খেলে, মাত্র মাঠে কয়জন? 11 জন। বাছাই করতে করতে টিকে কয়জন? লাস্টে যে 11 জন, বাকিরা কিন্তু বেঞ্চে বসে থাকে, ইস খেলতে পারলাম না। অনেকে কিন্তু বেঞ্চে আসারও সুযোগ পায় না, তাই না? এখন আপনার মনে রাখতে হবে এই বিজনেসে আপনার 10টা ম্যান প্রয়োজন। এখন ওই 10 জন কই থেকে আসবে? ওই 10 জনকে আনার জন্য আপনার 1000 রেফারেল করারও প্রয়োজন হইতে পারে। সো কারণ ওই যে আপনার মতো পাগল 10 জন 1000 রেফারেল অথবা 100 রেফারেল অথবা 50টা রেফারেল অথবা 200 রেফারেলের ভিতর থেকে বের হয়ে যেতে পারে। কে বের হবে এটা জানি না, কিন্তু এর জন্য প্রচুর পরিমাণে ম্যান কিন্তু সেট আপমেন্ট করে যাচ্ছি। কে টিকবে বলা যাচ্ছে না। আমিও কিন্তু কারো না কারোর সাথে টিকে গেছি, আমার সাথে অনেক মেম্বার টিকে গেছে। আমি কি জানতাম? আমাকে যে জয়েন করাইছে সে কি জানতো যে আমি অনেক ভালো কাজ করবো, অনেক ভালোভাবে টিকে গেছি বা কে বিজনেসে নিয়ে আসছে? কিছুই জানতো না। সেও কিন্তু তার এই মানে গোলের ভিতরে, তার এই সিস্টেমের ভিতরে, অসংখ্য মানুষের ভিতরে, পাবলিকের ভিতরে আমারও ঢুকাই দিছে, আমাকেও কিন্তু ঢুকাই দিছে। কিন্তু আমি এখান থেকে নায়ক হয়ে বের হয়ে গেছি। বিষয়টা ক্লিয়ার যে আপনাকেও এরকম কি করতে হবে, ম্যান নিয়ে আসতে হবে। কে কাজ করবে আমি জানি না, কিন্তু ওখান থেকে আমার 2টা ম্যান প্রয়োজন, 10টা ম্যান প্রয়োজন। তাহলে আমি কোটি টাকার উপরে ইনকাম করতে পারবো এবং খুব অল্প সময়ের ভিতরে। আসেন এটা আমরা কিভাবে করব দেখি। আমি কিন্তু অলরেডি 128 জনকে রেফারেল করে ফেলছি এবং আমাদের টোটাল টিমে প্রায় 2-3 হাজারের মতো কোরোনেক্স ইউজার কিন্তু আছে। ওকে, এবার আমি যদি প্রোগ্রামে যাই তাহলে এবার কথা হলো, এভরি সাইকেলিংয়ে আপনি পাচ্ছেন কত ডলার? স্লটের দাম মাত্র $5। এভরি সাইকেলিংয়ে আপনি পাইছেন $23। তাহলে আপনি যেভাবে কাজ করতেছেন সেমভাবে যদি আপনার মতো করে আপনি টার্গেট নিয়েছেন 10 জনকে দিয়ে কাজটা করাবেন, 10 জনকে আপনার দলে নিয়ে আসবেন, কিন্তু 10 জনের মধ্যে যদি অ্যাটলিস্ট 2টা ম্যানও চলে আসে, 2টা ম্যান, জাস্ট 10 জনের ভিতরে আপনার এখানে 1 আর 2, ওকে। সো 10 জনের ভিতরে 8 জন রিজেক্টেড হয়ে গেছে, মানে 8 জন, মানে আপনি অনেক বাছাই করার পরে, অনেক কিছু করার পরেও ধরে নিলাম 10 জনই আপনার কাছে টিকে আছে, তাহলে তারও ইনকাম বেশি, কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাটলিস্ট 2টা ম্যানও যদি টিকে যায় তাহলে আপনার প্রথম 2টা ঘর ফিল আপ হয়ে গেল। এখন আপনি সেম প্ল্যানিংটা কিন্তু তাকেও দিবেন, কারণ সেও আমাদের সাথে এই মিটিংয়ে আছে, তাই না? এখন কথা হলো, সেও কিন্তু 10টা লোকের টার্গেট নেবে এবং সেখান থেকে 1 এবং 2টা লোক টিকে যাবে, এবং আরও একজন যে আপনার লোক দ্বিতীয় নাম্বার, সেও কিন্তু সেম টার্গেটটা নিলে 2টা লোক টিকে যাবে। অলরেডি কিন্তু এখানে টিকে গেছে, ঘরগুলো কিন্তু ফিল আপ আমার অলরেডি। তারপরে আমি আপনাদেরকে বলতেছি যেটা সম্ভব, অলরেডি আমি করে দেখাইছি এবং বহু মেম্বাররা করতেছে অ্যাভেলেবেল আমাদের টিমে। একদম সিম্পলভাবে বিষয়টা বোঝার ট্রাই করেন। এভাবে প্রত্যেকে 10 জন করে টার্গেট নিছে, সেখান থেকে 2 জন মেম্বার অ্যাটলিস্ট জায়গাটা দখল করছে। ইয়েস, আই ক্যান ডু দিস, আমি এটা করতে চাই। এটা খুবই সিম্পল একটা জিনিস ভাই, এটা করতে পারবো না মানে? সবাই কিন্তু করছে দেখেন। সো যখন অ্যাটলিস্ট আপনি 2টা মেম্বারকে বুঝাইতে পারলেন আর তখন দেখলেন আপনার প্রত্যেকটা ঘর কিন্তু অটোমেটিক্যালি, সিস্টেম আপনার জন্য যেরকম আমার জন্য সেরকম, পৃথিবীর সবার জন্য একই রকম, অটোমেটিক দেখলেন যে আপনার প্রত্যেকটা ঘর ফিল আপ হয়ে গেল। এবার কথা হলো, লেভেল 1 সাইকেলিং থেকে আপনি পাইলেন কত ডলার? $23। ওকে, প্রত্যেকটা ঘর ফিল আপ হয়ে গেল, আপনি পাইলেন $23। এবার আসেন লেভেল 2। সো লেভেল 2 এর বেলাও কিন্তু সেম, কারণ
প্রত্যেকেই চাইবে এখানে লেভেল আপডেট করার জন্যে, এবং প্রত্যেকেরই কিন্তু 14টা পেমেন্ট আসার পরে অটোমেটিক্যালি লেভেল 2 আপডেট করতেই হবে। আর প্রত্যেকেই যখন লেভেল 2 অ্যাক্টিভেশন করে নেবে তখন আপনার কিন্তু আবারও 14টা ঘর অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। এখন কথা হলো, লেভেল 2 যদি আপনার অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যায় তাহলে আপনার কত টাকা ইনকাম আসবে সেটার একটা চার্ট কিন্তু আমাদের এখানে আছে। আমি চার্টটা যদি একটু খুঁজে বের করার চেষ্টা করি, না এটা না, লেভেল 2 এর রিসাইকেলিংয়ের চার্ট, ওয়েট পিডিএফটা ডাউনলোড করে ওখান থেকে দেখতেছি। কর্নিক্স ইউএসডিটি আইট ল্যাঙ্গুয়েজ। সো আমি ডিরেক্ট পিডিএফ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি, খুবই সিম্পল একটা জিনিস। এরপরে আমরা এটাকে সিস্টেমে কিন্তু আমরা একদম ক্লিয়ারলি বুঝাই দেব। জাস্ট ডাউনলোড হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাও। ইয়েস, ওপেন। হ্যাঁ, কর্নিক্স ইউএসডিটি স্তরের মূল্য এবং চক্র, ইয়েস, এখানে আমরা পেয়ে গেলাম। আমরা কিন্তু প্রত্যেকটা লেভেল এখানে দেখব না, শুধুমাত্র আমরা যেটা দেখব সেটা হলো প্রথম 5টা লেভেল বা 7টা লেভেল আমরা একটা রিসাইকেলিংয়ে কত আসে এবং ভবিষ্যতে কেমনে কি কত সহজে ইনকামটা হবে এটাই দেখব। ওকে, তো এখানে দেখেন, যখন আপনার লেভেল 2তে সেম রিসাইকেলিংটা হবে তখন আপনার আসতেছে কত, $46। ওকে, $46 আসতেছে। আমরা ক্যালকুলেটারে যাই, তো এখানে লিখে দিলাম 46। ওকে, 23 যোগ 46। ওকে, চার্ট আমরা পেয়ে গেছি এবং সেটা গ্রুপেও শেয়ার করে দিছি। ওকে, সো তার মানে লেভেল 2 নিয়ে যখন আপনার টিমের সবাই কাজ করবে, বা লেভেল 2তেও, কারণ লেভেল 1-এ যেহেতু আপনার সেটআপমেন্টটা যেভাবে চলতেছে সেমভাবে লেভেল 2তেও কিন্তু আপনার সেটআপমেন্টটা চলবে। আপনি যাকে নিয়ে আসছেন সে আপডেট করলো, দেন তাদের টিমের 2জন করে আপডেট করলো অ্যাটলিস্ট। হ্যাঁ, এখানে জাস্ট 2জন করে জাস্ট বোঝানো হচ্ছে, কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে আপনার এখানে 2জন না, দেখুন আমার এখানে লেভেল 2তে কিন্তু 4বার সাইকেলিং হয়ে গেছে। তার মানে এভরি সাইকেলিং থেকে যদি আপনার $46 করে আসে তাহলে এভাবে কতবার সাইকেলিং হবে, কতবার করে ইনকাম পাবেন, জাস্ট কল্পনা করেন। ওকে, সো আমি জাস্ট একটা সাইকেলিং করে বোঝাবো, যদি আপনার এখানে 4টা নাও হয়, যদি একটা সাইকেলিংও হয় তাহলেও কি পরিমাণ ডলার ইনকাম করা পসিবল এখান থেকে, এবং কি জিনিসটা ঘটবে এখানে জাস্ট একটু বোঝার ট্রাই করেন। ওকে, সো এবার কথা হলো, লেভেল 2 সেমভাবে তাদেরও প্রচুর ম্যান পাওয়ার আছে এবং তারাও কাজ করতেছে, আর কাজ করলে তো অটোমেটিক্যালি এই লেভেলগুলো ফিল আপ হচ্ছে। এবং একটা মজার বিষয় হলো, এখানে কিছু কিছু লেভেলের দেখবেন কালার অন্যরকম। সো যখনই দেখবেন এই যে কালারটা এইরকম কালার বাদে অন্য কোনো কালার ম্যাচ করছে তখনই মনে রাখবেন সেটা নন ওয়ার্কিং ইনকাম। মানে উপর থেকে আপনার আপলাইন কাজ করছে বা আমাদের টিমে যারা কাজ করতেছে ওদের থেকে ইনকামগুলো অটোমেটিক্যালি আপনার স্লটে এসে ম্যাচ করছে এবং সেখান থেকে আপনার কাছে ইনকাম চলে আসছে। আর সেই বোনাস প্রফিটের সুযোগটাও কিন্তু আমাদের এখানে আছে। বিষয়টা ক্লিয়ার? তার মানে 2 নাম্বার সাইকেলিং থেকে আপনি কত পাইলেন, $46। সেমভাবে 3 নাম্বার লেভেলটাও আপনি তাদেরকে দিয়ে অ্যাক্টিভেশন করাবেন। 3 নাম্বার লেভেলও অ্যাক্টিভেশন করাইতে হবে, কারণ যারা আপনার সাথে লাইফ টাইম বিজনেস করবে তারা কিন্তু তাদের যখন তারা দেখবে যে আপনার ইনকামটা বাড়তেছে এবং আপনার লেভেলটা চালু করা আছে, তারা কিন্তু আপনাকে ফলো করবে, তারা কিন্তু আপনাকেই ফলো করবে। যখন আপনি 3 নাম্বার লেভেল আপডেট করবেন অটোমেটিক্যালি আপনার ওই যে 100 জন লোক, তার ভিতর থেকে 10 জন হট, তার ভিতর থেকে 2 জন আরও বেশি সিরিয়াস, সো এরা কিন্তু প্রত্যেকেই এই লেভেলটাও অ্যাক্টিভেশন করে নেবে। আর লেভেল অ্যাক্টিভেশন না করলে তো তার এই ইনকামের রেশিওটা বাড়বে না, সে কখনোই অনেক ভালো ইনকাম করতে পারবে না বা তার ক্যারিয়ার ফিক্সড হবে না। ওকে, সো লেভেল তাকে আপডেট করতে হবে তার ইনকাম বাড়ানোর জন্যে, এটা আমরা সবাই ভালো করে জানি এবং আমি নিজেও 7টা লেভেল আপডেট করছি। এখন আমি আপডেট করছি দেখি কিন্তু আমার টিমে এত হাজার হাজার মানুষ আপডেট করছে। এখন আপনি যখন আপডেটটা করবেন তখন আপনার দলের যে 10 জন সদস্য, 20 জন সদস্য, এরা প্রত্যেকেই আপনার দেখা দেখি আপডেটটা করবে। আর আপনাকে এই জিনিসটা সবাইকে বুঝাইতে হবে, হাইলাইটস করতে হবে যে ভাই আমি আপডেটটা করছি। আর আপনার কথা হলো
3 নাম্বার লেভেল আপনাকে সবাইকে দিয়ে আপডেটটা করাইতে হবে। ওকে, সেমভাবে দেখেন 3 নাম্বার লেভেলে প্রত্যেকটা ঘর তো আমার ম্যাচ হয়েছেই, শুধু এরকম 3বার আমার ম্যাচ করছে। তাহলে যদি একটা সাইকেলিংও হয়, মানে 14টা ঘর যদি একবারও ফিল আপ হয়, তাও আমার এখানে কত, $69, 69। তাহলে আমি আবার ক্যালকুলেট করি, প্লাস 69, $138 কিন্তু অলরেডি আমার 3টা সাইকেলিং থেকে হয়ে গেছে। সেম যখন আপনার 3 নাম্বার লেভেল ফিল আপ, দেন এরপরে টার্গেট হলো 4 নাম্বার লেভেল সবাইকে দিয়ে ফিল আপ করাইতে হবে। দেখেন 4 নাম্বার লেভেলও কিন্তু আমার 3বার সাইকেলিং এখানে অটোমেটিক হয়ে গেছে। দেখেন কতগুলো আইডি এখানে ম্যাচ করছে। ওকে, তো সেমভাবে আবারও আপনার 4 নাম্বার লেভেলটাও আপনি সবাইকে দিয়ে আপডেট করাই ফেলছেন টার্গেট নিয়ে, কারণ মাত্র 14 জনের প্রয়োজন। এখানে কতজন আপডেট করার প্রয়োজন, 1 2 3 4, এভাবে করে প্রত্যেকটা ঘর যদি ফিল আপ হয় 14টা ম্যান আপনার প্রয়োজন আপনার টিমে। সো এবার দেখেন যখন কিনা 1 2 3 পর্যন্ত আপনি অটোমেটিক চলে আসবেন, ততদিনে কিন্তু আপনার 1 মাস হয়ে যাবে বা 2 মাস হয়ে যাবে, এবং আপনার টিমে অলরেডি অনেক লোক কিন্তু কাজ করা স্টার্ট করে দিবে, এবং অটোমেটিক্যালি কিন্তু লেভেল 4এও আপনি চলে আসবেন, এবং লেভেল 4 আপনি আপডেট করেছেন, এবং আপনার পরে যারা আছে এরাও কিন্তু স্টেপ বাই স্টেপ সবাই আপডেট করে ফেলবে। ওকে, তাহলে একটা সাইকেলিং যদি আপনার কমপ্লিট হয়ে যায়, তাও আপনার লেভেল 1 থেকে কত ইনকাম আসতেছে, মানে 1 সাইকেলিংয়ে আপনার আসতেছে কত, লেভেল 4 থেকে $115। তাহলে আমরা ধরি এখানে $115। ওকে, তার মানে টোটাল কত ইনকাম হয়ে গেল, $253। আর এইটা হলো 460% রিটার্নের ব্যবস্থা। এখন 460% কীভাবে আসলো, ধরেন আপনার এই 5 নাম্বার স্লটটাও সেমভাবে ফিল আপ হইলো। এখন 5 নাম্বার স্লটের দাম কত, 5 নাম্বার স্লটের দাম হইল আপনার $40। ওকে, তাহলে 5 নাম্বার স্লটের দাম যদি $40 হয়, তাহলে ওখান থেকে আপনার রিসাইকেলিং আসতেছে কত ডলার, যদি প্রত্যেকটা ঘর এভাবে আপনার টিমের লোকজন আপডেট করে এবং ফিল আপ করে, $184। তার মানে $40 ইনভেস্ট করে আপনি এভরি সাইকেলিংয়ে $184 করে ইনকাম করতেছেন। ওকে, সো আমি 184 এখানে লিখে দিই, তাহলে আমার কত হলো, $437। ওকে, তাহলে টোটাল $437 দাম কত, যদি বাংলা টাকায় গুণ করি, 55,936 টাকা। তো এটা যদি আপনার প্রতি মাসে একবার করে একটা সাইকেলিং হয়, তাহলে প্রতি মাসে আপনার 55,936 টাকা মিনিমাম ইনকাম। ওকে, সো আমার এখানে কতবার হয়েছে অলরেডি দেখেন, আমি বাকি স্লটগুলোর কথা বাদ দিই, কারণ 6 7 এগুলো একটু বেশি। 8 নাম্বার লেভেলের দাম $200। ওকে, সো আমি ওই দুইটার কথা বাদ দিই, আমি 5 নাম্বার লেভেল পর্যন্তই বলি। দেখেন 5 নাম্বার স্লটও কিন্তু আমার অলরেডি একবার সাইকেলিং হয়ে গেছে, আর একবার স্টার্ট হয়ে গেছে। 4 নাম্বারটা 3বার ফিল আপ হয়ে গেছে, 3 নাম্বারটা 3বার ফিল আপ হয়ে গেছে, এবং 2 নাম্বারটা 4বার, 1 নাম্বারটা ফিল আপ হয়েছে 6বার। ওকে, সো এভাবে করে আপনি যদি দেখেন, একটা জিনিস চিন্তা করেন যে এভাবে করে যদি আপনি কাজ করেন, আমরা জানি কি যে ফোর্সে যে আমাদের কি হয়, যে ধরেন একজন $13 দিয়ে একটা আইডি ওপেন করলো, সো দেখা যায় কখনো পুরো $10 একজনের কাছে চলে যাচ্ছে, আবার কখনো আপনি $1ও পান নাই। তার মানে হলো এখান থেকে ফোর্সেস থেকে আমাদের যে ইনকামটা যাদের কাছে আসে, তাদের কাছেই সবচেয়ে বেশি পরিমাণে আসে, আর যারা মনে করেন যে একটু নন ওয়ার্কিং ইনকামের আশা করে আপনার টিমের লোকজন, তাদের ভিতরে ওইভাবে করে বন্টন হয় না। এখন কত হলো, যদি আপনার টিমে 100 জন লোক থাকে, সবাই যদি কাজ করে, আর সবার ইনকাম সবার ভিতরে যদি বন্টন হয়, তাহলে কিন্তু সবার কাছেই বিষয়টা ভাল লাগে। আর যদি বিষয়টা এমন থাকে যে একজনই কাজ করতেছে, তার কাছেই সব ইনকাম যাচ্ছে, তাহলে কিন্তু বিষয়টা ওইভাবে করে ভাল লাগে না। কোম্পানি কিন্তু এই সিস্টেমটা করছে অনেক কিছু অ্যানালাইসিস করে। ওকে, সো দেখেন যখন একজন মেম্বার একটা স্লট আপডেট করবে $5 দিয়ে লেভেল 1, তখন এই প্রথম 2টা ঘর যাদের ফাঁকা আছে তাদেরটা ফিল আপ হলে তারা পাবে $1 করে, $1। এরপরে মাঝখানের যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে যারা পাবে তারা হলো 30%। 30% কত আসে $5, $5 30% আসে $2। ওকে, আমি এখানে লিখে দিলাম $2 না, সরি 1.50। ওকে, এরপরে একদম লাস্ট যে লাইনটা আছে,
এইখানে ওই $5 থেকে ইনকাম আসে কত ডলার? $5 50% কত? 2.50। তার মানে টোটাল হইল কত? 2.50 আর 1.50 আর 1, ওখানে আড়াই এখানে আড়াই, সব মিলে কিন্তু $5 তিনজনের কাছে অটোমেটিক্যালি বন্টন হয়ে গেল। তার মানে এই স্লটটা যেই সেল করুক, আপনার টিমে যেই কাজ করুক না কেন, যদি তার এই লাস্ট লাইনটা ফাঁকা থাকে তাহলে সে 50% পাইলো, আর বাকি 2টা পেমেন্ট কিন্তু দেখা গেলো আপনার কাছে আসলো, অথবা আপনার টিমের কারো কাছে আসলো, অথবা আমাদের টিমের কারো কাছে অটোমেটিক্যালি চলে আসলো। তার মানে যখন লেভেল 1, 2, 3, 4, 5 এভাবে 6, 7, 7 নাম্বার লেভেল পর্যন্ত সবাই এই কাজটা বুঝবে, এবং আপনার টিমে যখন 20-30 জন এভাবে কাজটা শুরু করবে, 10-20 জন বা 2-4 জন যখন কাজটা করা শুরু করবে, তখন দেখবেন কি পরিমাণ নন ওয়ার্কিং ইনকাম সবার ভিতরে যাচ্ছে। যার জিনিসটা কিন্তু আমরা এখানে কিন্তু দেখছি যে আমরা যখন এই গ্রুপটাতে আসি C7 নন ওয়ার্কিং পেমেন্ট প্রুফ, অনেক মানুষের আইডি দেখছি যারা কোনো রেফার করে নাই, কাজ করে নাই, কিন্তু তাদের কাছে টুকটাক করে ইনকাম চাচ্ছে। সো এখন পর্যন্ত কিন্তু কোরনেক্সটা নিয়ে তেমন বেশি সিরিয়াসভাবে কেউ কাজটা করে না বা করতেছে না। আমি যেটা দেখতেছি যে আপনাদের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত, কারণ ইনকামের মার্কেটটা আপনাকে আমাকে তৈরি করতে হবে, আর কেউ না কেউ এখানে এসে সে মজাটা কিন্তু শুরুর দিক থেকেই পেয়ে যাবে। এখন কথা হলো, অনেক ইনভেস্টমেন্ট সাইট, অনেক ট্রেডিং সাইট, অনেক বেটিং সাইট অফার করে যে ভাই আপনি আমাদের এখানে আইডি খুলেন, প্রতিদিন আপনি ফ্রি ইনকাম পাবেন, এই পাবেন সেই পাবেন। কিন্তু আসলে দেখা যায় কোনো সাইটই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে না। এর কারণ কি? কারণ ইনকামটা যে তারা কিভাবে দিবে এটা তারা কখনোই বলে না, আর ইনকাম কোম্পানি বসায় বসায় সবাইকে দিতে পারবে না। ধরেন একটা সাইট আপনাকে অফার করলো প্রতিদিন $1 করে দিব ভাই, সো ভাই প্রতিদিন $1 করে আপনার দরকার আছে, আমার কি নাই? আমারও তো আছে। এবার কথা হলো, যখন ওই সাইটে এরকম $1 করে দিতেছে, 10,000 মেম্বার হইলো এই মাসে, পরবর্তী মাসে দেখা গেলো ওই সাইটে 20,000 মেম্বার হইলো, তারপরের মাসে দেখা গেলো ওই সাইটটাতে 50,000 লোক হয়ে গেল। এবার কথা হলো, যখন ওই সাইটটাতে 50,000 লোক হয়ে যাবে, কোম্পানি যদি সবাইকে $1 করেও দেয়, তাহলে একদিনে $50,000 দেওয়া লাগতেছে। কিন্তু যখন সবাই কোনো কাজ না করেই $1 করে পাবে, তখন তো আর কেউ রেফারও করবে না, কাজও করবে না, কারণ তাদেরকে ওই কাজের উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে না, কিছুই হচ্ছে না। সো আবার ফ্রিতে ইনকামও দেওয়া হচ্ছে, তাহলে কেউই কাজ করবে না। আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, আপনার টিমের, আপনি এই মুহূর্তে যারা লাইনে আছেন, দেখবেন আপনার টিমের যাদের কাছে বেশি বেশি বোনাস ইনকাম যাচ্ছে, কোনো কাজ না করেই সে ইনকাম পাইতেছে, দেখবেন সে কিন্তু কোনো, যতই তারে বোঝান না কেন, সে কিন্তু আর কাজ করবে না। কারণ সে চিন্তা করতেছে আমি কাজ না করেই তো ইনকাম পাইতেছি, আমার কাজ করার কি দরকার, কখনোই সে কাজ করবে না। কিন্তু যে লোকটার কাছে ইনকাম যাচ্ছে না, ফ্রি ইনকাম, কিন্তু আপনি তাকে সোনারে বাবারে মানে হাত পা ধরে মিটিংয়ে নিয়ে এসে বুঝায় শোনায় তাকে আপনি কাজটা শিখাই দিলেন, ভাই তুমি কাজটা তোমার আমি শিখাইতেছি, এভাবে তুমি রেফার করো, মার্কেটিং করো, কাজ করো, রেগুলার চেষ্টা করো, দেখবেন ওই লোকটাই কিন্তু টিকে থাকবে। কিন্তু যে লোকটা ফ্রি ইনকাম পাইছিল সে কিন্তু টিকে থাকবে না, সে কাজই করবে না কোনো, সে তো ফ্রিতেই পাইতেছে, তার কাজ করার কি দরকার। যেমন আপনার এলাকায় কিছু মানুষ দেখবেন আপনার ফ্যামিলিতে, যারা টাকা চাইলেই আপনি দিয়ে দেন, বা দেখা যাচ্ছে যারা চাইলেই পায়, তারা কখনোই কোনো কাজ করার চেষ্টা আর করে না, অভ্যাস হয়ে যায়, ফ্রিতে পাইতেছি, চাইলেই তো পাইতেছি, মামার কাছে, চাচার কাছে, খালুর কাছে, কাজ করার কি দরকার, ভাদাইম্মা হয়ে গেছে, কাজ করে না আর। বিষয়টা এরকম। তাহলে একটা সাইট আপনাকে স্ক্যাম অফার দিল, ফ্রি ইনকাম মানেই সে স্ক্যাম একটা অফার দিল, 2 দিন পরে তার সাইট আর কেউ কাজ করবে না। কিন্তু আমাদের এখানে আমরা নিজেরা ইনকাম আমাদের টিমের মেম্বারদের কাছে নেওয়ার জন্যে, বা ইনকাম আমাদের টিমের মেম্বারদেরকে করিয়ে দেওয়ার জন্যেই আমরা সব সময় বলতেছি ভাই কাজ করো, ভাই সেটআপমেন্ট অনুযায়ী এভাবে করে সামনের দিকে আগায় যাও। তাহলে কি পরিমাণ মানুষ এখান থেকে ইনকাম করতে পারবে, জাস্ট একটু কল্পনা করেন যে কি পরিমাণ ইনকামের একটা বিগ অপরচুনিটি কিন্তু এখানে আছে। ওকে,
সো আপনার কথা হলো যে এইখানে যেই স্লটগুলো আছে প্রত্যেকটা স্লট আপনি আপডেট করবেন, অ্যান্ড দেন আপনি টার্গেট নিয়ে আপনার টিমের সবাইকে আপডেট করে দিবেন। স্লট আপডেট যদি না করে কেউ, তাহলে তার কখনোই বেশি ইনকাম হবে না, লাইফ টাইম ইনকাম হবে না। যেমন দেখেন, আমার এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, লেভেল 1 থেকে মাত্র $81, লেভেল 2 থেকে $169, প্রত্যেকটা লেভেল একটার চেয়ে আরেকটা কিন্তু বেশি ইনকাম। দেখেন একদম লেভেল 7-এ গিয়ে যদি একটা জিনিস দেখেন, $237 পর্যন্ত ইনকাম। এখানে আপনার লেভেল যত বড় থাকবে ইনকাম তত বেশি পরিমাণে আপনার কাছে আসবে এবং আপনার ইনকাম তত বেশি পরিমাণে থাকবে। ওকে, আপনি সব সময় চেষ্টা করবেন আপনার টিম থেকে যেন অ্যাটলিস্ট 2 জন বা 10 জন মেম্বার এরকম অ্যাক্টিভভাবে সিরিয়াসভাবে কাজ করে। তাহলে ভাই আমি তো শুধু এখানে একটা সাইকেলিংয়ের কথা বলছিলাম, যাতে করে এক সাইকেলিংয়ে আপনার প্রতি মাসে 55,000 টাকা ইনকাম আসে একটা সাইকেলিংয়ে। যদি ভাই একটা সাইকেলিং না হয়, প্রত্যেকটা স্লটে যদি 2টা করে সাইকেলিং হয়, 2টা করে সাইকেলিং কখন হবে? যখন আপনার টিম এখন ছোট, 10 জনের টিম, 20 জনের টিম, 50 জনের টিম, যখন আপনার টিম আমার মতো এরকম বড় হবে, 128 জন পার্টনার আপনার থাকবে, 200 পার্টনার থাকবে, 2000 পার্টনার থাকবে, 2000 টিম মেম্বার থাকবে, তখন আপনি দেখবেন যে এখন তো প্রতি মাসে আপনার একটা সাইকেলিং নিয়ে আপনি কাজ করতেছেন, তখন এমনও মাস আসবে যে প্রতি মাসে 5টা সাইকেলিং হবে। যদি প্রত্যেক মাসে 5টা করে সাইকেলিং হয় এক একটা প্রোগ্রামে, তাহলে আপনার এক মাসেই ইনকাম 2,80,680 টাকা একটা সাইকেলিংয়ে, মানে 5টা সাইকেলিংয়ে, যখন আপনার ম্যান পাওয়ার অনেক বাড়বে। ওকে, যে এবার যদি প্রতি মাসে 10টা করে সাইকেলিং হয়, 5,59,360 টাকা বাংলা টাকা ইনকাম, 10টা করে সাইকেলিং যদি হয়। আর এই জিনিসগুলো আপনার সাথে তখনই ঘটবে যখন আপনার এখানে একটা টিম অটোমেটিক্যালি হয়ে যাবে এবং আপনার এখানে তখন দেখবেন যে আসলে কি পরিমাণ সাইকেলিং কমপ্লিট হচ্ছে এবং কি পরিমাণে আপনার এখান থেকে ইনকাম আসতেছে, আপনি নিজে অবাক হয়ে যাবেন। সো শুধুমাত্র এই জায়গাটাতে আপনার ফোকাস দিতে হবে এবং এই জায়গাটাতে আপনার টিমটা তৈরি করতে হবে। যেমনটা আমরা ফোর্সেজে দেখাইছি যে আমরা সর্বপ্রথম একা আসছি এবং আজকে একা আসার পরে সেখান থেকে প্রায় 17 থেকে 20,000 লোকের একটা বিশাল টিম কিন্তু হয়ে গেছে। ওকে, সো এভাবে করে যখন আমাদের এইখানে একটা বিশাল টিম তৈরি হয়ে যাবে আর তখন এখান থেকে যে পরিমাণ সাইকেলিং কমপ্লিট হবে সবার, তাহলে কি পরিমাণ ইনকাম আপনি এবং আমি সবাই মিলে করতে পারবো, জাস্ট একটু কল্পনা করেন। ওকে, আর এর কারণ হলো কোরনেক্স সম্পূর্ণ একটা আপডেটেড ভার্সন। এখানে আগামীতে যত নতুন নতুন জিনিস আসছে, ওয়েব 3.0, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেন, এই জিনিসগুলোর ভিতরে যত সুযোগ সুবিধা আসবে, প্রত্যেকটা সুযোগ সুবিধা কিন্তু আমরা এখানে পাবো। এবং সবচেয়ে মজার বিষয় হলো কোরনেক্সে মানুষ কেন আইডি খুলবে। যদি আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন, স্টেকিং। কোরনেক্স এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো রেফারেল না করেও স্টেকিংয়ের মাধ্যমে ইনকাম করা যায়। স্টেকিং এমন একটা বিষয় যেখানে আপনি কিছু এফআরজিএক্স টোকেন কিনে স্টেকিংয়ে রেখে দিচ্ছেন, কোম্পানি যা লাভ করতেছে প্রত্যেক দিন মার্কেট থেকে, সেই লাভের একটা অংশ কোম্পানি আপনাকে এখানে প্রতিদিন দিয়ে দিচ্ছে। ওকে, সো আমার এখানে 30,000 এফআরজিএক্স টোকেন স্টেকিং করা আছে, যার বর্তমান ভ্যালু প্রায় 5 লক্ষ টাকা। আর প্রত্যেক মাসে আমার এখান থেকে যে পরিমাণ ফ্রি এফআরজিএক্স টোকেন আসে, সেটার ভ্যালু প্রায় 70 থেকে 80,000 টাকা প্রত্যেক মাসে আমি পাইতেছি। 70-80,000 টাকার মতো মানে টোকেন আমি এখান থেকে প্রত্যেক মাসে পাইতেছি। এটা আমি প্রতিদিন পাই, আমি যদি চাই এখনই তুলে নিতে পারবো, আমি মাস শেষে একসাথে তুলি। ওকে, সো এবার কথা হলো, আপনি এখানে একসাথে 50,000 টাকার টোকেন, 1 লাখ টাকার টোকেন, 2 লক্ষ টাকার টোকেন, এত টাকার টোকেন আপনি তো একসাথে কিনতে পারবেন না, বা দেখা যায় আপনার কাছে সেই টাকাটা এখন নাই। অনেকের কাছে আছে কিন্তু আবার অনেকের কাছে নাই। এখন কথা হলো, যার কাছে আছে আলহামদুলিল্লাহ, সে তো চাইলেই করতে পারে, কিন্তু যার কাছে নাই সে কিভাবে করবে? তার জন্যেই কিন্তু
এতক্ষণ যে প্ল্যানিংটা আমি আপনাকে দিলাম, যে আপনি যদি এই স্লট নিয়ে কাজ শুরু করেন, রেফারেল বেস, টিম ওয়ার্ক, মার্কেটিং, এই স্লটগুলো আপনি আপডেট করে আপনার টিমকে দিয়ে আপডেট করান এবং সবাইকে নিয়ে একটা বড় টিম তৈরি করেন, 2 জন 4 জন 5 জন 10 জন এভাবে করে আপনি টেলিগ্রামে গ্রুপ করেন, ইউটিউবে চ্যানেল করেন, ইউটিউবে ভিডিও তৈরি করেন, শর্ট ভিডিও বানান, ফেসবুকে শেয়ার করেন। আপনি যে কাজগুলো করতেছেন আপনার সাথে অনেক মানুষ কিন্তু স্টেপ বাই স্টেপ জুড়ে যাবে। ওকে, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আজকের দিনে অলরেডি 70 জন কোরনেক্সে অ্যাকাউন্ট খুলছে, যেটা কিনা রাত 6টা আপনি যদি 2টা বা রাত 4টার দিকে চেক করেন, আপনি এখানে দেখবেন যে 100 বা 200-র কাছাকাছি জয়েনিং হয়ে গেছে আজকের একদিনে। যে কী পরিমাণে জয়েনিং ভলিউম কিন্তু কোরনেক্সে বাড়তেছে। এবং সেই সাথে আপনি আগামীকালকেই দেখতে পারবেন যে কোরনেক্সে 18,000 মেম্বার কমপ্লিট হয়ে গেছে, যেটা এখন 17,971 জন আমাদের টোটাল কোরনেক্স সদস্য আছে, যেটা কিনা 18,000 কমপ্লিট হয়ে যাবে আগামীকালকের ভিতরে। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। আপনারা এই জিনিসগুলো হাইলাইটস করতে পারেন, এই সত্য ইনফরমেশনগুলো মানুষকে দেখাইতে পারেন। যদি এই জিনিসটার চাহিদা না থাকতো, কেউ কাছে ভালো না লাগতো, তাহলে কিন্তু এখানে কেউই কাজ করতো না। কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা কিন্তু এটার আছে, প্রচুর অপরচুনিটি কিন্তু এখানে লুক্কায়িত আছে। কিন্তু আপনাকে একটা ভালো টিম সেটআপমেন্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর কারণ হলো আপনাকে জীবনে কোনো না কোনো কাজ করতেই হবে, আপনাকে কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে কষ্ট করেই টাকা উপার্জন করতে হবে। তাহলে আপনি কেন কাজটা করবেন না? সবাই এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আপনি কেন বসে থাকবেন? আপনিও চেষ্টা করেন ভাই, আপনিও চেষ্টা করেন। হয়তো আপনি অনেক ভালো বুঝাইতে পারেন না, কাজ করতে পারেন না, কিন্তু আপনার ইনভাইটেশনে, আপনার রেফারেল কোডের মাধ্যমে এমন কোনো অনলাইন বিজনেস পার্টনার আপনি পেয়ে যাইতে পারেন যার কিনা একটা ইউটিউবের চ্যানেল আছে। সে একটা চ্যানেলে ভিডিও বানায় ছেড়ে দিল, তার মনে করেন 1 মাসে 100-200 জয়েনিং চলে আসলো। ওই রকম লোক যদি আপনি পেয়ে যান, ওর টিমের সব মেম্বার মানেই আপনার মেম্বার, ও সবার কাছ থেকে আপনার কাছে ইনকাম অটোমেটিক্যালি চলে আসবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এরকম বহু অ্যাডমিন আছে, এরকম বহু ভালো ইউজার আছে যারা প্রচুর মার্কেটিং করতে পারে, কাজ করতে পারে। এখন তারা আপনার টিমে যে আসবে, কেন আসবে? কারণ আপনি তো কোনো কাজ করতেছেন না। আপনি কাজ করলে মার্কেটিং করতেন, অনেক মানুষের সাথে কথা বলতেন, কোনো না কোনোভাবে আপনার মাধ্যমে অনেক মেম্বার চলে আসতো, ভালো মেম্বার চলে আসতো, কিন্তু আপনি তো করতেছেন না। যখন আপনি খুঁজবেন তখন আপনি পাবেন। যদি আপনি না খুঁজেন তো আপনি কি পাবেন জীবনে? কিচ্ছুই পাবেন না। একটা চাকরির জন্য যা দেখেন, যার চাকরির প্রয়োজন সে একটা চাকরির জন্য কত কষ্ট করে, কত জায়গায় খোঁজাখুঁজি করে, লাইন গার্ড করে, টাকা পয়সা দেয়, ঘুষ দেয়, লেখাপড়া করে, কত কষ্ট। তারপরেও গিয়ে দেখা যাচ্ছে 78% মানুষ বেকার, চাকরি নাই তারপরেও। তাহলে আমরা তো কোনো চাকরি করতেছি না ভাই, আমরা একটা ইউনিক সিস্টেম নিয়ে সামনের দিকে আগায় যাচ্ছি। এখানে আপনি তার চেয়ে অনেক বেশি রিটার্ন পাবেন, অনেক দ্রুত আপনি এখান থেকে ভালো কিছু টিম তৈরি করতে পারবেন, ভালো একটা বিজনেস আপনি অনলাইনে তৈরি করে ফেলতে পারবেন। ওকে, কারণ এখানে খুব দ্রুত মানুষ যুক্ত হওয়ার পিছনে আরও একটা রিজন হলো স্টেকিং অপশনটা এখানে আছে। কেউ চাইলে কোনো রেফার না করেও শুধু স্টেকিং করে ইনকাম করতে পারে। সে যদি কোনো রেফার না করে, টিম ওয়ার্ক না করে, তাও এখান থেকে সে স্টেকিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারে। ফার্মিংয়ের মাধ্যমে সে আমাদের যে আরেকটা প্রোগ্রাম আছে কোরনেক্স এফআরজিএক্স, ওই স্লটটা নিয়ে কাজ করে সে ফার্মিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারে। সে এই রকমের সুযোগ সুবিধা আছে। আর এতক্ষণ যে টিম ওয়ার্কিংয়ের কথা বললাম, এইটা তো ভাই আছেই। ওকে, এইটা তো আর এতক্ষণ তো আমরা ক্লিয়ারভাবে বুঝাই দিছি। ওকে, সো আপনাদের ভিতরে কারো কোনো কিছু জানার যদি থাকে অবশ্যই শেয়ার করবেন। আর যে জিনিসটা আমি আপনাদেরকে বললাম যে কোরনেক্স থেকে আপনি সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট গেইন করতে পারবেন যদি, আমি এখন আপনাদেরকে যেভাবে বুঝাই বলছি, শুধু 10টা লোকের প্রয়োজন। আপনি খাতা কলমে লিস্ট করেন কে হবে আপনার টিমের সেই ভাগ্যবান 10 জন, যার আপনার যেই কয়টা স্লট আছে ওনারও ওই কয়টা স্লট থাকবে। ওই 10 জনের আপনি যদি 7 নাম্বার লেভেল পর্যন্ত আসেন, ওই 10 জনকেও 7 নাম্বার লেভেল পর্যন্ত আসতে হবে এবং প্রত্যেক মাসে একটা করে হলেও সাইকেলিং ফিল আপ করতে হবে। সো এইরকমভাবে একটা টার্গেট নিয়ে আপনি খাতা কলমে লিস্ট করেন, দেখেন আপনার প্রত্যেক মাসে ন্যূনতম 50,000 টাকা ইনকাম হবে। মিনিমাম হলেও আপনার প্রতি মাসে 50,000 টাকা ইনকাম থাকবে, একদম সর্বনিম্ন। 2টা করে সাইকেলিং হলে 1 লাখ টাকার উপরে ইনকাম, 4টা করে সাইকেলিং হলে 2.5 লাখ টাকার উপরে ইনকাম।
আর এইভাবে করে আপনি যত বেশি সাইক্লিং কমপ্লিট করাইতে যাবেন তত বেশি আপনার নেটওয়ার্ক টিম তৈরি হয়ে যাবে। হুট করে একটা নতুন প্রোগ্রাম আসলে একদিনে আপনার 5 লাখ টাকা ইনকাম, কিচ্ছু করার নাই ভাই, এটা সিস্টেম, মানতে হবে আপনাকে, এটাই সিস্টেম, আর এরকমই ঘটে আসতেছে। ওকে, সো সামনে ভালো কিছু আসতেছে, ভালো কিছু আসবে, কিন্তু এর জন্য আমাদের ভালো একটা টিম সেটআপমেন্টেরও প্রয়োজন আছে। ভালো কিছু স্লট নিয়ে সামনের দিকে আগায় যাওয়ারও কিন্তু একটা প্ল্যানিং আছে। ওকে, তো সবাই বেশি বেশি কাজ করেন, নিজের টিমটাকে আরও বেশি স্ট্রং করার তৈরি করেন, শর্ট ভিডিও বানান, ইউটিউবে এগুলো বেশি বেশি পোস্ট করেন, তাহলে দেখা যাবে ইউটিউব থেকেও কিন্তু ওই যে আমাদের আরিফ ভাই কিন্তু বলছে যে 2টা জয়েনিং সে অটোমেটিক পাইছে ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে। সো আপনারা ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন, মেক করতে পারেন, সেগুলো ইউটিউবে ছাড়তে পারেন, ওখান থেকেও আপনাদের কাছে অনেক জয়েনিং চলে আসতে পারে। আমার কাছেও অনেক জয়েনিং আসছে ভাই, ইউটিউব থেকে। আমি তো বলছিলাম যে আমি তো কোনো ইউটিউবে ভিডিও তেমন বানাই না, মিটিংয়ের ভিডিওগুলো ইউটিউবে দিয়ে দিই, ওখান থেকে দেখা যায় আমার কাছে প্রায় জয়েনিং আসে, অনেক অনেক পাইছি ভাই, এটা আনলিমিটেড, প্রায় 200-র উপরে জয়েনিং আমি পাইছি ইউটিউব থেকে। এই ফোর্সেস কোরনেক্স লাইফে 200-র উপরে হবে পাইছি। ওকে, সো আপনাদের এখানে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই শেয়ার করবেন, আমাদের আলোচনা প্রায় শেষ। সো কারো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। সো আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন, আপনারা একটু শেয়ার করবেন যে কথাগুলো ক্লিয়ারলি শোনা গেছিল কিনা। হ্যালো ভাই। হ্যাঁ সোহাগ ভাই, শুনতে পাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ কথাগুলো শেষ মানে সুন্দর মতো শোনা গেছে, কোনো সমস্যা হয়নি। এখন কথা হচ্ছে যে নিউজ একটা অফিসিয়াল দিয়েছে যে বুল রানের বিষয়টা, এটা আসলে কি মার্কেট কেমন প্রভাব পড়তে পারে এটা বুল রান? আমি ভাই দেখিনি, ওটা দেখার পরে হয়তো বলতে পারবো, এরকম কোনো নিউজ তো পাইনি আমি ভাই, মিটিংয়ে ছিলাম। হ্যাঁ এটা দিল তো কিছুক্ষণ আগে, সো এই জন্য আর কি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি দেখবো না ভাই, দেখলে পড়লে বুঝতে পারবো, তো খোঁজ খবর নিলে ওকে দেন জানাইতে পারবো। হ্যাঁ বাহারুল ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কথা হচ্ছে যে ওখানে যে অপশন ছিল ইউএসডিটি এন্ড এফআরজিএস টোকেন ইনকাম, ঠিক আছে? তো ওখানে তো আমাদের ইউএসডিটি করা আছে, তাও এফআরজিএস টোকেন দিচ্ছি। হ্যাঁ এরকম তো হওয়ার কথা না, আমার তো ভাই ইউএসডিটি আসে, আপনার সেটিংটা আপনি একবার চেঞ্জ করে আবার একটু নতুন করে সেট আপ করেন। হ্যাঁ, আমারও ওই একই আসে আর কি। আমার করা আছে, ইউএসডিটি করা আছে, কিন্তু এফআরজিএক্স আছে। স্যাম আমার ওই এটাই আছে বলবো। অনেকেরই বেশিরভাগই আর কি এটা আসে। আর এক ভাই বললো যে বুল রানের বিষয়টা, আসলে এই যে 2024 সালে বুল রান, ক্রিপ্টো বুল রান বলে সবাই, এটা হলো আপনার এক ধরনের খেলা, যে ষাঁড় দৌড়ায় আর কি। হ্যাঁ, ওই ষাঁড়ের মতো দৌড়াবে ক্রিপ্টো, মানে ক্রিপ্টো কয়েন গুলা এই বছর এই দৌড়াবে আর কি, প্রচুর আপ হবে, এটাই আর কি বলতেছে। এটা ওই যে বিটিসির হালভিং হয়েছে এই বছরে, হালভিং এর পরে প্রতিবারই ক্রিপ্টোটা আপ হয় অনেক, বিটিসি আপ হয়, সাথে সব কয়েন আপ হয়, বিশেষ করে এই ছোট মিম কয়েন যেগুলো ট্রাস্টেড কয়েন আছে, বিটিসি যদি 5 গুণ হয়, 5x হয়, এগুলো 10x 20x এরকম হয়ে যায় আর কি, এটাই বলতেছে আর কি। বুঝতে পারছি। ওকে, দাম বাড়লে তো ভালোই হবে, দেখা যাক কি হয়। আর এফআরজিএক্স টোকেন যে আসে, এটার যে একটা বিষয়, এটা হয়তো নতুন আপডেট আসছে এই কারণে হইতেছে, এটা কোম্পানি যে কোনো সময় ঠিক করে দিতে পারে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আপনার যদি এফআরজিএক্স টোকেন আসে তাহলে আপনি ওটা সেল দিয়ে ইউএসডিটি করতেই পারেন প্যানকেক সোয়াপ থেকে, তাই না? সো আপনারা ওভাবে করে সেল করে নিয়ে আপাতত করেন যে টোকেন আসলে টোকেন বিক্রি করে ইউএসডিটি বানিয়ে নেবেন, তাহলে কিন্তু প্রবলেম সলভ। আর ওইখানে যে সেটিংটা আছে, আমি যদি একটু দেখাই, সেটিংটা এখানে আমার মনে হয় আপডেটের কাজ চলতেছে, এখনও মনে হয় কমপ্লিট হয় নাই, হইলে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। যেমন আমার এখানে ইউএসডিটির যদি আমি এখন এফআরজিএক্স নিতে চাই, সেভ চাপ দিতে হবে, আর ইউএসডিটিতে দিলে এখানে কিন্তু লেখা আসবে অলরেডি ইনস্টলেড। সো অলরেডি ইনস্টলেড লেখা আসলে এটা ইউএসডিটি আসার কথা, তারপরেও যদি এফআরজিএক্স আসে সেটা
আমাদের যে ওই একটা প্রায়োরিটি লিডার চ্যাট গ্রুপ আছে না, ওইখানে আপনারা শেয়ার করে দিবেন। ওইখানে অনেক অ্যাডমিন আছে, তারা বিষয়গুলো দেখবে। আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবেন যে ভাই আমি এরকম, আমার খালি এফআরজিএক্সই আসে, ওইখানে একটা কমপ্লেন দিয়ে দিলে ওরা একটা রিপ্লাই দিবে, ঠিক আছে? আর যাদের এই ধরনের সমস্যা হয় তারা আমারে বললে আমি ওখানে লিখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা একটা সমাধান হয়ে যাবে, এটা কোনো বড় কোনো ইস্যু না। আপনার তো ডলারই দিচ্ছে, এফআরজিএক্স টোকেন দেওয়া মানেও ডলার, ইউএসডিটি দেওয়া মানেও ডলার, দুইটাই ডলার। ওকে, তারপরে আমরা এটা, আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই। আসলে তো ফরেক্সে কাজ করার তো কোনো বিকল্প নেই। আর তাছাড়া তো আপনি এডি স্যারের সঙ্গে কোনো গ্রুপে আছেন হয়তো, বা আপনার আমাদের কাজের বাইরে কোম্পানি কোনো প্রোগ্রাম আছে কি না যে আমাদের এফআরজিএক্স টোকেনের রেট বাড়বে, এই ধরনের কোনো কোম্পানির কি কার্যক্রম যদি শেয়ার করেন? না না না, এফআরজিএক্স টোকেনের রেট বাড়বে বা এরকম কোনো আপডেট এরকম কিছুই নাই। কিন্তু এফআরজিএক্স টোকেনের যে রেট বাড়বে, এইটা তো আপনার কি বলবো, এফআরজিএক্স ডট ফাইন্যান্স যেটা আছে আপনার, এফআরজিএক্স ডট ফাইন্যান্স, এখানে যেটা রোড ম্যাপ আছে না এফআরজিএক্স টোকেনের, এই রোড ম্যাপের ভিতরেই কিন্তু আপনি নিচের দিকে গেলে দেখবেন এই যে এফআরজিএক্স টোকেনের যে রোড ম্যাপ, এখানে সর্বপ্রথম তারা টোকেনটা লঞ্চ করছে, ফেয়ার লঞ্চ, তারপরে 10K হোল্ডার হইল, তারপরে প্যানকেক সোয়াপ, ডেক্স টুলস এই জিনিসগুলো লিস্টিং করলো, কয়েন মার্কেট ক্যাপে তারা ভেরিফাইড করলো, দেন আবার 20,000 হোল্ডার হইল, অ্যানাউন্স এফআরজিএক্স স্পেস এটা তারা জানাইলো, কয়েন গিকোতে আসলো, 30,000 হোল্ডার হলো। স্টেপ বাই স্টেপ দেখেন যে তারা কমিশন কমাইছে, ওনার রিনাউন্সমেন্ট, তারপরে লঞ্চ ক্লিকস গেম উইথ এফআরজিএক্স টোকেন, তারপরে দেখেন সিইএক্স লিস্টিং। এভাবে আপনি যদি সিরিয়ালে আসেন তাহলে কিন্তু এখানে দেখবেন সিইএস লিস্টিংয়ের পরে এখানে যে অপশনটা রয়েছে স্টার্ট সাবমিটিং এন্ট্রি দি এফআরজিএক্স স্পেস। ওকে, সো এই যে এফআরজিএক্স স্পেসের বিষয়টা নিয়ে যে কোম্পানি কাজ করতেছে, এবং এফআরজিএক্স লঞ্চ উইথ অ্যানাদার টপ ব্লক চেন এফআরজিএক্স ব্রিজ, তারপরে এফআরজিএক্স স্পেস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, L2 লেয়ার 2 এফআরজিএক্স সলিউশন লঞ্চ। ইয়েস, সো লেয়ার 1 আর লেয়ার 2 এই টাইপের কয়েনগুলা যেগুলো আছে এগুলা কিন্তু খুব দ্রুত দাম বাড়ে, বিটকয়েনের দাম বাড়লে এগুলা কিন্তু খুব দ্রুত দাম বাড়ে। সো এটা কিন্তু একদম সবার লাস্টে দেওয়া আছে, লেয়ার 2 এফআরজিএক্স সলিউশন লঞ্চ। এখন হয়তো লেয়ার 1-এ আছে, সো লেয়ার 2 হয়ে গেলে কিন্তু আমাদের টোকেনটা ক্রিপ্টো মার্কেটের সাথে একটা আপ ডাউন করবে এবং খুব দ্রুত একটা দাম বাড়বে। ওকে, আর আমি মনে করি এই লাস্ট আপডেটটাতেই আমাদের টোকেনটা আরও অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্ট হবে, এবং এখানে দেখবেন আপনার আরও অনেক নতুন নতুন আপডেট আসবে যে অন্য কোনো এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে বা এরকম কিছু। এখন কথা হলো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ হবে, রোডম্যাপে যেহেতু আছে, কোম্পানির যে কোনো রোডম্যাপ 100% সাকসেস করেই তারা, এইটা তো কোম্পানির নিজস্ব টোকেন, অবশ্যই এটা করবেই, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো সব কিছুই হবে, সময় লাগবে। আর আমরা যারা লাইফ টাইম বিজনেস করতে আসছি তাদের জন্য তো কোনো সমস্যা নাই, কিন্তু যারা শর্ট ট্রেডার আছে, যাদের আসলে ঋণ করা টাকা, বা যারা আসলে আমরা কিন্তু বলছি যে আসলে ওইভাবে ঋণ করে, হ্যাঁ অনেকবার কিন্তু বলছি যে আসলে ঋণ করে বা ধার দেনা করে টোকেন কিনে কোনো লাভ নেই। আপনি যে টোকেন আপনি হোল্ড করে রাখতে পারেন, বা যে টাকা আপনার কাছে মনে করেন 1 বছর 2 বছরে না আসলে কোনো সমস্যা নেই, ওরকম টাকা দিয়ে আপনি টোকেন কিনেন, ঠিক আছে? কারণ আপনি এখানে ইনভেস্ট করবেন, রিস্ক নেবেন না, লাভ করবেন, এটা হয়। টাকা তো হালাল হবে না কোনো দিনই, হালাল হবে? কখনোই হালাল হবে না। একটা যে জুয়া খেলতে যান, বাজি ধরতে যান, তাও তো রিস্ক আছে, হয় আপনি হারবেন না হয় অপোনেন্ট জিতবে, যে কোনো একটা, তাই না? তা ওটা তো পুরোপুরি হারাম। আর এটা যেহেতু একটা হালাল বিজনেস, এখানে তো আপনার রিস্ক নিতেই হবে, যে এখানে হয়তো আপনার প্রফিটটা কিছুদিন আগে আসবে আর পরে আসবে শর্ট ট্রেডারদের জন্য। আর যারা লং ট্রেডার, লং টাইমের জন্য হোল্ড করতেছে যে এটা আমি কখনোই সেল করব না, দাম যখন অনেক বাড়বে তখন গিয়ে আমি সেল করব। ওকে, ভবিষ্যতের জন্য আমি কিনলাম, এখন অনেক কমে কিনতে পারতেছি। কারণ এই ধরনের আপডেটগুলো যখন আসবে বা হবে, তখন তো আপনি আর কম দামে কেনার সুযোগ পাবেন না। এখন যে প্রাইসটা আছে মার্কেট একদম ডাউন, এই প্রাইসটা তো আপনি সব সময় আর পাবেন না এই রকমের আপডেটগুলো চলে আসলে, তাই না?
সো এখন কথা হলো এই আপডেটগুলো সম্পর্কে যারা জানে বা এই রোড ম্যাপগুলো যারা বিলিভ করে তারাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট এখন করবে এই ডাউন থেকে। আর এই জিনিসগুলো যখন হয়ে যাবে কোম্পানি কিন্তু ভিতরে ভিতরে কাজ করতেছে। তো যখন এই ধরনের আপডেটগুলো হয়ে যাবে তখন দেখবেন দাম করে দাম খালি বাড়তেছে। তখন আপনি ডলার কিনে ইনভেস্ট করে টোকেন কিনতে দেখবেন অনেক দাম বেড়ে গেছে, তখন আপনি সুযোগগুলো পাইলেন না আর কি। ঠিক আছে, এখন যার কাছে যতটুকু অ্যাবিলিটি আছে কম দামে টোকেন কিনে রেখে দেন। সামনে রোড ম্যাপে লেখাই আছে অনেক কিছু আসতেছে, এগুলো আসলে তো অবশ্যই দাম বাড়বেই, আর এগুলো নিয়ে তো কোম্পানি কাজ করতেছে। ওকে।